স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা আমরা হচ্ছে আচ্ছা আমরা মানে এই পর্যন্ত কমপ্লিট করছিলাম। আচ্ছা আপনারা অন্য কোনো নাম দিয়ে জয়েন করবেন না, ঠিক আছে? করলে হচ্ছে যে আপনার অ্যাকসেপ্ট করা হবে না। যে অফিসিয়াল নামটা ইউনিভার্সিটিতে ইউজ করা হয় ফুল নেম ওইটা দিয়ে জয়েন করবেন। এর বাইরে যদি কেউ এরকম থাকেন নাম চেঞ্জ করে আসেন। নেক্সট টাইম থেকে আর অ্যাকসেপ্ট করব না। এগুলো তো বেসিক জিনিস। এখন তো বড় হয়েছেন এগুলো জানেন না কেন? আচ্ছা আমরা হচ্ছে স্ট্রিং এর ম্যানুয়ালি কতগুলো প্রোগ্রাম দেখছিলাম যে ম্যানুয়ালি বেশ কিছু প্রসেসিং করা যায় স্ট্রিং এর, ওগুলো রিলেটেড। আচ্ছা এখন হচ্ছে আমাদের বিল্ট ইন ফাংশনগুলো অ্যাকচুয়ালি শুরু হওয়ার কথা। বিল্ট ইন ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি আমরা ওই কাজগুলোই করব যেগুলো হচ্ছে আমরা অলরেডি দিয়ে করছি, ম্যানুয়ালি প্রবলেম সলভ করে করছি। ঠিক আছে, যেমন কপি করা বা হচ্ছে কনক্যাট করা অথবা হচ্ছে যে ধরেন কম্পেয়ার করা এই টাইপের জিনিসগুলো। ঠিক আছে, সো এখানে আহ, কয়েকটা বিল্ডিং ফাংশন, 4-5টা কি 6টার মতো বিল্ডিং ফাংশন আছে যেগুলো আমাদের ইউজ করা লাগবে। একদম কমন যেটা সেটা হচ্ছে স্ট্রিং লেন্থ বের করা একটা str alien। আচ্ছা আমি সরাসরি ইয়াতে লিখে দেখাই, হোয়াইট বোর্ডে দেখাই। হোয়াইট বোর্ড আচ্ছা সো আমরা হচ্ছে ফাংশনগুলো এখান থেকে সরাসরি স্টার্ট করি। ফার্স্ট যে ফাংশনটা সেটা হচ্ছে স্ট্রিং লেন্থ str alien। ঠিক আছে, আচ্ছা এটা কোনো প্যারামিটার, একটা প্যারামিটার নাই, সেটা হচ্ছে যে এখানে যে কোনো একটা স্ট্রিং প্যারামিটার হিসাবে নেয়। সেটা ইউজ করলে কি করে, এখানে আপনি যে স্ট্রিংটা নিয়েছেন প্যারামিটার হিসাবে সেই স্ট্রিং এর লেন্থ আপনাকে বের করে দিবে। তো সাপোজ আমি এখানে এরকম নিছি ক্যারেক্টার s1 ইকুয়াল হ্যালো, তাহলে এখান থেকে আমি যদি এটা অ্যাপ্লাই করি এই লাইনের পর যদি এই লাইন লিখি তাহলে এখান থেকে হচ্ছে আমাকে 1 2 3 4 5 5 রিটার্ন করবে। সো এই ফাংশনটা অ্যাকচুয়ালি একটা ইন্টিজার রিটার্ন করে, সেটা হচ্ছে এখানে কয়টা ক্যারেক্টার আছে ইনক্লুডিং স্পেস, আপনি স্পেসও দিতে পারেন, সেটাও হচ্ছে কাউন্ট করে বলতে পারবে। ঠিক আছে, সো ইনক্লুডিং স্পেস ইয়েটা নাল ক্যারেক্টারটা বাদে টোটাল কয়টা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে আপনার এখানে জেনারেট করবে। সো এটা হচ্ছে স্ট্রিং লেন্থের জন্য। এটা আপনার অনেক জায়গাতেই ইউজ করা লাগতে পারে। বা অনেক সময় এইটা অ্যাকচুয়ালি ইউজ করতে কখনো মানা করে না। আপনার হচ্ছে অন্য যেগুলো আছে কপি করা, কনক্যাট করা ওগুলোর উপর হয়তো রেস্ট্রিকশন দিয়ে দেয় কোয়েশ্চেনে, বাট এটা নরমালি ইউজ করা যায়। সো এটা আরকি আপনি চট করে লেন্থটা আরকি বের করে নিতে পারবেন যেকোনো ধরনের স্ট্রিং এ। বা হচ্ছে এটার মধ্যে সরাসরিও ভ্যালু পাস করতে পারেন। এটাও লিখে ফেলা যায়। হ্যাঁ? বাট আমরা নরমালি হচ্ছে কোনো একটা স্ট্রিং এক্সিস্ট করে ওইটারই তো নরমালি বের করি। সো এই কারণে হচ্ছে এরকম কখনো লেখা অ্যাকচুয়ালি খুব রেয়ার। আমরা হচ্ছে নরমালি এখানে ওই স্ট্রিং এর নামটা বা স্ট্রিং এর যে ভ্যারিয়েবল নেমটা সেটাই হচ্ছে যে দিয়ে দিই। ওকে। সো এটা গেল স্ট্রিং লেন্থের ইউজটা। আচ্ছা তারপরে আরেকটা আছে স্ট্রিং ক্যাটেনেশন strcat। এটার ভিতরে হচ্ছে 2টা স্ট্রিং যায়, এভাবে জিনিসটা লেখে। ঠিক আছে,
S1 সাপোজ একটা স্ট্রিং, S2 হচ্ছে আরেকটা স্ট্রিং। এখন এই দুইটার সিকোয়েন্স হচ্ছে ম্যাটার করে। আপনি এরকম না যে S2 আগে লিখলাম, S1 পরে লিখলাম, ওটা ম্যাটার করবে কিনা। আপনি কি করতে চাচ্ছেন সেটার উপর বেস করে হচ্ছে আপনাকে এটা লিখতে হবে। আচ্ছা, সো এইটা হচ্ছে এরকম ভাবে কাজ করে। ঠিক আছে? যেমন আমরা হচ্ছে ২ টা স্ট্রিংকে কনক্যাট করা গত ক্লাসে দেখছিলাম। ওটা আমরা ম্যানুয়ালি করছিলাম। সেটাই আরকি আমরা বিল্ট ইন ফাংশন দিয়ে করতেছি। ধরেন S1 এর মধ্যে ওই যে আগের এক্সাম্পল অনুযায়ী যদি বলি হ্যালো ছিল, S2 এর মধ্যে হচ্ছে ওয়ার্ল্ড ছিল। তাহলে ২ টা কনক্যাট হয়ে হ্যালো ওয়ার্ল্ড হবে অ্যান্ড ওই জিনিসটা এখন S1 এর মধ্যে স্টোর হয়ে যাবে। S1 টা এরকম হবে দেখতে। আর S2 টা অ্যাজ ইট ইজ। ওটা আগে যা ছিল তাই থেকে যাবে। সো এই বিল্ট ইন ফাংশনগুলো ইউজ করলে একটা জিনিস কিন্তু হয়, সেটা হচ্ছে আপনি ১ম এ যে ভ্যারিয়েবলটা দিবেন বা ১ম এ যে স্ট্রিংটা ইউজ করবেন, ওই স্ট্রিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওটা কিন্তু আর অরিজিনাল স্ট্রিং থাকে না। ঠিক আছে? সো আপনি এই জিনিসটা এপ্লাই করলে এটা মনে রাখবেন যে আপনি ১ম এ যেটা দিচ্ছেন চেঞ্জ কিন্তু ওটার মধ্যে আসবে। এটাই হচ্ছে আপনার রেজাল্টটা এটার মধ্যে স্টোর হবে বা এইটা S1 টা আর প্রিভিয়াসটা কিন্তু থাকবে না। সো আপনার যদি S1 এর প্রিভিয়াস ভ্যালুটা দরকার হয়, ওটা হচ্ছে আগে কোথাও একটা অ্যাসাইন করে রেখে দিবেন। হুম? তারপরে হচ্ছে আপনি এখানে এই ভ্যারিয়েবলটা ইউজ করবেন যাতে করে আপনার অরিজিনালটা থাকে। আচ্ছা। ইয়েস। সো এইটা হচ্ছে আপনার স্ট্রিং ক্যাটিনেশন। তাহলে ১ম টা কি? আমার ডেস্টিনেশনটা বা যেখানে হচ্ছে আমি ভ্যালুটা স্টোর করতেছি। আর এই S2 টা হচ্ছে এই S1 এর পরে যে এড হয়। S2 টা কিন্তু আগে এড হবে না। আমি যদি S2 কে আগে এড করতে চাই, S2 আগে দিলে তখন কিন্তু S2 এর মধ্যে রেজাল্টটা ইয়ে হবে, স্টোর হবে। সো আপনি কি করতে চান সেই অনুযায়ী হচ্ছে ইয়েটা লিখবেন, ফাংশনটা লিখবেন। আচ্ছা, সো এটা তেমন ডিফিকাল্ট কিছু না, জাস্ট কনক্যাট করতেছে। আচ্ছা, তারপরে ছিল কনক্যাট গেল। এই যে স্ট্রিং লেংথ হচ্ছে উপরে আছে যেটা, স্ট্রিং লেংথ এটা কনক্যাট বললাম। তারপরে আছে হচ্ছে আপনার স্ট্রিং কপি। আচ্ছা, কপিটা সহজেই তো সেইজন্য এটা আগে বলে নিচ্ছি, তারপরে আমরা কম্প্যারিজনে যাচ্ছি। স্ট্রিং কপিটা হচ্ছে এরকমভাবে লেখে। এখানেও ২ টা প্যারামিটার ইউজ হয়। এখন এখানে যেটা হয় যে S1 ইকুয়াল S2 হয়ে যায়। S2 তে যা ছিল ওটা সরাসরি S1 এর মধ্যে জাস্ট স্টোর হয়ে যায়। সো ধরেন আপনার এই যে এই এক্সাম্পলটা যদি আমরা ফলো করি, S1 ইকুয়াল হ্যালো, S2 ইকুয়াল ওয়ার্ল্ড, তাহলে হচ্ছে এখন আমার S1 ইকুয়াল ওয়ার্ল্ড হয়ে যাবে, S2 ইকুয়াল তো ওয়ার্ল্ড ছিলই। নরমালি এই সবগুলো ফাংশনেই দেখবেন পরে যেটা লেখা হয় ওইটা আসলে চেঞ্জ হয় না। এখানে S1 S2 বলতে কিন্তু আমি মানে স্ট্রিং বুঝাচ্ছি যে উপরে ধরেন ওগুলো ডিক্লেয়ার করা আছে, ইনিশিয়ালাইজ করা আছে। তারপরে আর কি হবে সেটা বলতেছি। আচ্ছা। সো এটার ক্ষেত্রে কি হয়? সরাসরি S2 এর যা ভ্যালু আছে সেটা কিন্তু S1 এর মধ্যে স্টোর হয়ে যায়। এই জিনিসগুলো আপনার মনে রাখতে হবে যে কোনটা কিভাবে কাজ করে, কোন ফাংশনে হচ্ছে কোনটার মধ্যে স্টোর হয়, কোনটা আনচেঞ্জড থাকে। কারণ আপনাকে যখন আউটপুট বের করতে দিবে আপনাকে অ্যাকচুয়ালি এই কনসেপ্ট গুলাই লাগবে। ঠিক আছে? সো স্ট্রিং কপি হচ্ছে S2 এর ভ্যালুটা S1 এর মধ্যে স্টোর হয়ে যায়। তার মানে S1 আর S2 ২ টার ভ্যালুই কিন্তু এখন সেম হয়ে যাবে। আচ্ছা, ওকে। তারপরে আসেন স্ট্রিং কম্পেয়ার। STRCMP, এখানে হচ্ছে ২ টা স্ট্রিং। এই ২ টা জিনিস কি করে? এই ২ টা জিনিসের হচ্ছে স্ট্রিং এর মধ্যে কম্প্যারিজন হয়। কম্প্যারিজন বলতে ২ টা স্ট্রিং কি ইকুয়াল নাকি নট ইকুয়াল, নাকি কোন স্ট্রিংটা বড় কোন স্ট্রিংটা ছোট সেটা। বেসিক্যালি ৩ টা জিনিস এখান থেকে বের করা যায়। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করে আমি আগে সেটা বলে নিই। এটা কিভাবে কাজ করে? ধরেন আপনার S1 এ এটাই আমরা ফলো করি, হ্যাঁ? S1 এ হ্যালো ওয়ার্ল্ড এটাই। তাহলে S1 এ যে ১ম লেটারটা আছে H আর S2 এর যে ১ম লেটারটা আছে W, এই ২ টার মধ্যে ASCII ভ্যালুর কম্প্যারিজন হয়। কিভাবে কম্প্যারিজন হয়? আপনি ১ম এ যেই স্ট্রিংটা ইউজ করবেন সেইটার ফার্স্ট ক্যারেক্টার। এটার ASCII ভ্যালুটা মাইনাস সেকেন্ড স্ট্রিং এর ফার্স্ট ক্যারেক্টারের ASCII ভ্যালুটা। দ্যাট মিনস H মাইনাস W এটা বের করে। H এর ASCII ভ্যালু হচ্ছে আপনার স্মল h এর ASCII ভ্যালু সম্ভবত ১০২। ১০২ বা ৩ হোয়াটএভার। ১০২ মনে হয়। আর W এর ASCII ভ্যালু কত হবে? এটাও স্মল লেটার W অবশ্য। যাই হোক, এটা একটা বড় সংখ্যা হবে, তাই তো? ধরেন হচ্ছে আপনার আ ১৫ যোগ হইলো আরো মানে ১১৭। আমি জানি না, মানে আন্দাজ করে নিলাম। মানে মেইন কথা W টা তো বড়ই হবে H এর থেকে। কারণ হচ্ছে আমার শুরুই হচ্ছে স্মল a, শুরুই হয় হচ্ছে 97 থেকে। হোয়াটএভার কিছু একটা হলো। সো এখন এই ২ টা মাইনাস করলে আমি অবশ্যই এখানে একটা নেগেটিভ ভ্যালু পাবো। আমি অবশ্যই এখানে একটা নেগেটিভ ভ্যালু পাবো। সো যদি কখনো এরকম হয় এই কম্প্যারিজনে আপনার এখানে ১ম লেটারটাই কিন্তু রেজাল্ট ডিসাইড করে ফেলতেছে। ১ম যেই লেটারটা মিসম্যাচ হবে সেটাই কিন্তু রেজাল্ট ডিসাইড করে ফেলতেছে। পরেরগুলোতেও আর দেখতে যাবে না। সো ১ম এই ২ টা লেটারের মধ্যে রেজাল্টটা যদি এরকম নেগেটিভ আসে,
বা নেগেটিভকে আমরা বলতে পারি লেস দেন 0, অথবা এটাকে হচ্ছে অ্যাকচুয়ালি কম্পাইলার -1 হিসেবে ট্রিট করে। নেগেটিভ যতই আসুক না কেন ও জাস্ট ধরে নেয় -1। তার মানে হচ্ছে আপনার যদি এটা রেজাল্ট -1 আসে তার মানে হচ্ছে আপনার S1 ইজ লেস দেন S2। মেইন কথা যার ASCII ভ্যালু ছোট বা ASCII ভ্যালু কম সেই লেটারটা হচ্ছে ছোট বা সেই ওয়ার্ডটা হচ্ছে ছোট। মানে এটার ডেফিনেশন এরকমই। মানে স্ট্রিং যখন আমরা কম্পেয়ার করি এখানে অ্যাকচুয়ালি এই ডেফিনেশনটা ইউজ করা হয়। তার মানে এখান থেকে আমরা S1 ইজ লেস দেন S2 এটা পাবো এই দুইটা কেসের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা এখন যদি এরকম হতো, সেই ক্ষেত্রে কি হতো? সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন আপনি ওই যে এরকম S1, S2 ইউজ করলেন। তার মানে হচ্ছে স্মল h মাইনাস ক্যাপিটাল H। তো স্মল h এর ভ্যালু হচ্ছে 102 সামথিং আর ক্যাপিটাল H এর ভ্যালু হচ্ছে আপনার 74 হয়তোবা। সো এই দুইটা মাইনাস করলে কি পাবো? এটা দুইটা মাইনাস করলে আমি একটা পজিটিভ ভ্যালু পাবো। তার মানে যখন আমার এই STR CMP এখান থেকে একটা নেগেটিভ ভ্যালু বা -1 টাইপের কিছু আসতেছে, মানে ওই তো বললাম যে কোনো ভ্যালু হচ্ছে -1 এ কনভার্ট হয়ে যায়। তখন হচ্ছে আমরা বলতে পারি প্রথমটা ছোট। আর যখন এখান থেকে একটা পজিটিভ ভ্যালু আসতেছে তখন আমরা বলবো প্রথমটা বড়। স্বাভাবিক, কারণ প্রথমটা থেকে তো সেকেন্ডটা মাইনাস যাচ্ছে। সেখানে যদি আমি একটা পজিটিভ রেজাল্ট পাই তার মানে অবশ্যই প্রথমটাই বড়। ঠিক আছে? আরেকটা কেস হতে পারে যে যখন হচ্ছে আপনার S1 ইকুয়াল S2 আসতেছে। সেক্ষেত্রে কি হবে? S1 মাইনাস S2 রেজাল্ট অ্যাকচুয়ালি 0 জেনারেট হবে। তার মানে হচ্ছে দুইটাই ধরেন এরকম। এরকম যদি থাকে যে S1 ইকুয়াল টু হ্যালো, S2 ইকুয়াল টু সেম, কেস সহ সবকিছু সেম। তখন এটা থেকে এটা মাইনাস করবেন, 0 আসবে। তখন পাশেরটায় চলে যায় আবার। যতক্ষণ পর্যন্ত 0 পায় লেটার মাইনাস করে তখন হচ্ছে পাশেরটায় ট্রাভার্স করে। তার এটার সাথে এটা মাইনাস হবে 0। সবগুলো এরকম শেষ পর্যন্ত যদি হচ্ছে 0ই পেতে থাকে তার মানে তখন হচ্ছে ফাইনালি বলে যে এটা হচ্ছে আপনার দুইটার কম্প্যারিজন করে রেজাল্ট হচ্ছে 0 আসতেছে। তার মানে হচ্ছে এটা সেই ক্ষেত্রে ইকুয়াল। সো খেয়াল করে দেখেন যখন হচ্ছে গ্রেটার দেন বা লেস দেন টাইপের সিচুয়েশন হয় তখন কিন্তু আপনার একটা প্রথম লেটারেই আমরা এটা বের করে ফেলতে পারি। বা এরকম একটা লেটার মাইনাস করলেই বোঝা যায় যে মাইনাস আসলে হচ্ছে ছোট বা পজিটিভ আসলে হচ্ছে বড়। কিন্তু 0 আসার জন্য কিন্তু আপনাকে প্রত্যেকটা লেটার চেক করতে হয়। হ্যাঁ, যখন কোনো মিসম্যাচ পাচ্ছেন না সাকসেসফুলি দুইটা লেটারই শেষ হয়ে গেছে, দুইটা ওয়ার্ডই শেষ হয়ে গেছে, তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকুয়াল। সো সেই লজিক অনুযায়ী আমরা যদি কখনো কোডের মধ্যে এটা লিখতে চাই যে আমরা দুইটা স্ট্রিং এর কম্পেয়ার করে কি বলবো যে দুইটা স্ট্রিং এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় কোনটা সমান, হ্যাঁ এরকম যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে ধরেন আমরা S1 একটা নিলাম, এখানে চাইলে আমরা ইনপুটও নিয়ে রাখতে পারি। হ্যাঁ, স্ক্যানএফ দিয়েও ইনপুট নিলাম বা গেটস হোয়াট এভার এফ গেটস S1। ও আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যখন স্ক্যানএফ দিয়ে ইনপুট নিবেন তখন এটা মনে রাখবেন যে স্ক্যানএফ এর ইনপুটটা হচ্ছে স্পেস পর্যন্ত নিতে পারেন, আপ টু স্পেস পর্যন্ত ইনপুটটা নেয় স্ক্যানএফ দিয়ে যখন ইনপুট নেবেন। আর যখন গেটস বা এফ গেটস দিয়ে আপনি ইনপুট নেবেন স্ট্রিং তখন হচ্ছে এটা হোল মানে পুরাটাই নিতে পারে ইনক্লুডিং স্পেস, জাস্ট নিউ লাইনের আগ পর্যন্ত। ঠিক আছে? সো এটা একটু খেয়াল করেন কারণ আউটপুট বের করার সময় অনেক সময় স্ক্যানএফ ইউজ করে অনেক সময় গেটস বা এফ গেটস ইউজ করে। সো তখন আপনাকে একটু বুঝতে হবে যে নাকি স্পেস পর্যন্ত ইনপুটটা যাবে নাকি হচ্ছে পুরাটাই যাবে। বা আপনিও যখন প্রোগ্রাম লিখবেন স্ক্যানএফ ইউজ করলে কিন্তু আপনার স্পেস পর্যন্তই ইনপুটটা নিবে, স্পেসের পরে আর কিছু নিবে না। সো অ্যাকচুয়ালি সেফ ওয়ে হচ্ছে সবসময় এফ গেটস ইউজ করা। আচ্ছা, তারপর আরেকটা দিলাম। এখন নিউ লাইনে যেয়ে থামে যাবে। হ্যাঁ, গেটস এফ গেটস দুইটাই নিউ লাইনে থামে কিন্তু গেটসের থেকে এফ গেটস হচ্ছে সেফার, কারণ হচ্ছে আপনার গেটস অনেক সময় আপনার ক্যারেক্টারের হিসাব রাখতে পারে না, যেখানে 20টা ক্যারেক্টার রিড করার কথা বলছে ও বেশি রিড করে ফেলে বা কম রিড করে ফেলে, মানে উল্টাপাল্টা করে। আর এফ গেটস হচ্ছে ক্যারেক্টারের কাউন্টটা ঠিক রাখে যে 20টা রিড করতে বলছে তাহলে আমি 20টা ঘরই ইয়ে করবো, ট্রাভার্স করবো। আচ্ছা, এফ গেটস ইউজ করবেন, হ্যাঁ কিছু না বলে দিলে এফ গেটস ইউজ করবেন। সো এখানে দুইটা ইনপুট নিলাম, এখন হচ্ছে আমাদের বের করতে বলছে যে এই দুইটার মধ্যে কোনটা ছোট কোনটা বড় অথবা হচ্ছে কোনটা আপনার ইকুয়াল বা ইকুয়াল হলে ইকুয়াল প্রিন্ট হবে। আচ্ছা, সো তাহলে আমাকে হচ্ছে এখানে স্ট্রিং কম্প্যারিজন ইউজ করতে হচ্ছে str cmp s1, s2। এইটা থেকে যদি রেজাল্ট আসে 0 তাহলে এই পুরো জিনিসটা আমি ইফের মধ্যে ঢুকাই দিতে পারি। ইফ এটা থেকে যদি রেজাল্ট 0 আসে তার মানে হচ্ছে এই দুইটা ইকুয়াল। সো প্রিন্টএফ ইকুয়াল, দুইটা স্ট্রিং ইকুয়াল। এলস ইফ এখান থেকে যে রেজাল্টটা আসে সেটা যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 মানে পজিটিভ ভ্যালু,
পজিটিভ ভ্যালু মানে কি বলছিলাম, প্রথমটা বড়, বা আপনি এটা ভুলে গেলেও সমস্যা নেই, এটা এখান থেকে চিন্তা করবেন যে S1 মাইনাস S2 তো হয়, সো S1 মাইনাস S2 করে আমি যদি একটা পজিটিভ ভ্যালু পাই তার মানে অবশ্যই S1টা বড়। সো প্রিন্টএফ S1 is greater than S2 whatever। আর এইগুলার দুইটা একটাও যদি না হয় তাহলে আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আপনার প্রিন্টএফ S2 is greater। আচ্ছা, সো এইভাবে কি করা যায়, আপনারা হচ্ছে স্ট্রিংকে কম্পেয়ার করতে পারেন, যে কোনো স্ট্রিংকে হচ্ছে কম্পেয়ার করতে পারেন, বিশেষ করে ইকুয়ালিটি চেকের ক্ষেত্রে এটা খুবই নেসেসারি। যেমন আমরা গত ক্লাসে একটা দেখছিলাম যে আমাদের ওই যে একটা পাসওয়ার্ড দেওয়া ছিল, ওখান থেকে হচ্ছে ডোর ওপেন হবে নাকি হবে এরকম কিছু প্রিন্ট করতে বলছিল, যেমন কোশ্চেনটা কত জানি ছিল, হ্যাঁ হ্যাঁ এটাই এটাই। এখানে হচ্ছে তার ওপেন ডোর নামে একটা ফাংশন লিখতে বলছিল, এটার মধ্যে হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের অ্যারে নিচ্ছে বা স্ট্রিং নিচ্ছে, আর আপনাকে একটা প্রিভিয়াস পাসওয়ার্ড বলেই দিছে, ডিফাইন পাসওয়ার্ড হচ্ছে নার্নিয়া। সো আপনাকে এই যে পাসওয়ার্ডের মধ্যে আপনি যেটা নিলেন সেটার সাথে এটাকে ম্যাচ করতে হবে, যে এই দুইটা ম্যাচ করে আপনার মানে ম্যাচ করে কিনা, যদি ম্যাচ করে তাহলে এই লাইন প্রিন্ট করবেন, যদি ম্যাচ না করে এই লাইন প্রিন্ট করবেন। তাহলে এটাকে তাহলে কিভাবে লিখতে পারতাম, এটা হচ্ছে লিখতে, তাহলে ম্যাচ করতে পারছে এক্স্যাক্টলি, তাহলে হচ্ছে আপনার স্ট্রিং সিএমপি একটা হচ্ছে যে আপনার ইয়ার নাম ছিল হচ্ছে পাসওয়ার্ড, ওই ভ্যারিয়েবলের নাম, স্ট্রিং এর নাম, আর আরেকটা হচ্ছে সরাসরি ভ্যালু দিয়ে দিলেন নার্নিয়া, যেহেতু আপনি ভ্যালু জানেনই। হ্যাঁ, এখানে সরাসরি ভ্যালু দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। এই দুটা করে যদি আমার ইকুয়াল ইকুয়াল 0 আসে তাহলে হচ্ছে প্রিন্টএফ ওই যে ডোর ওপেন বা কিছু একটা লেখা আছে ওইটা করবেন, ওপেন ডোর। আর যদি না আসে এলস ক্লোজ বা নট ওপেন বা যাই হোক ওখানে যা লেখা আছে তাই করবেন। ঠিক আছে? সো এই হচ্ছে স্ট্রিং কম্পেয়ারের ইউজটা আর কি এখানে করতে পারেন। যেমন ওটা কিন্তু ফাংশনের কোশ্চেন ছিল। সো ওখানে আপনাকে স্ট্রিং রিলেটেড কিছুই আসলে বলবে না। সো যেহেতু আপনাকে শুধু কম্পেয়ার করতে বলছে, সেটা আপনার ম্যানুয়ালি কম্পেয়ার করতে হবে না। ওটা হচ্ছে আপনি এরকম সরাসরি এক লাইনে হচ্ছে বিল্ট ইন ফাংশন দিয়ে করে ফেলতে পারেন। কিন্তু এই জিনিস যদি স্ট্রিং এ আসতো, মানে স্ট্রিং এর কোশ্চেন থেকে আসতো, তখন আপনাকে বলে দিত যেটা ম্যানুয়ালি চেক করার জন্য, যেটা আমরা গত ক্লাসে দেখছি। সো ওইটার কি কোশ্চেনটা ভালো করে পড়ে নিবেন যে কিছু বলছে নাকি বলে নাই। না বললে চোখ বন্ধ করে হচ্ছে বিল্ট ইন ফাংশন ইউজ করবেন। কোনো দরকার নাই ইউজ করার, ম্যানুয়ালি করার। ঠিক আছে? এই হচ্ছে আপনার স্ট্রিং কম্পেয়ার। এটা হচ্ছে আপনার অনেক কাজে লাগবে। এই স্ট্রিং কম্পেয়ারটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার বেশ কয়েক জায়গায় ইউজ হবে, বা কোনো একটা ফাংশনের কোশ্চেন হোক, স্ট্রিং এর কোশ্চেনে হোক, বা স্ট্রাকচারের মধ্যে অনেক সময় দিয়ে দেয় স্ট্রিং এর পার্ট। যেকোনো একটা জায়গায় অ্যাকচুয়ালি অনেক কাজে লাগে। আপনারা এটাই মানে অনেক সময় কোশ্চেন থেকে এটাই বুঝেন না যে এখানে আসলে স্ট্রিং কম্পেয়ার ইউজ করতে হবে। স্ট্রিং ২ টা স্ট্রিং এর মানে কম্প্যারিজন বা ২ টা স্ট্রিং এর মধ্যে কিছু ম্যাচ করে কিনা এই কথা আসলেই হচ্ছে বুঝতে হবে যে এখানে কম্পেয়ার করতে বলছে এই ২ টাকে। যেমন আমি এটা হচ্ছে আপনাদের প্রিন্ট করে দেখাইতে পারি চাইলে। ধরেন আমরা দিলাম যে আচ্ছা সরাসরি প্রিন্টএফ করি, সরাসরি প্রিন্টএফের মধ্যেই দিয়ে দিই। কারণ হচ্ছে এই যে স্ট্রিং কম্প্যারিজন যে মেথডটা আছে এটা কিন্তু একটা ইন্টিজার রিটার্ন করে। হ্যাঁ, যদি এটা ম্যাচ করে তাহলে 0 রিটার্ন করবে, যদি এটা মানে পজিটিভ ভ্যালু রিটার্ন করে ওই তো মাইনাস করে যদি একটা পজিটিভ ভ্যালু পাই এটা নরমালি 1 শো করে। হ্যাঁ, সবসময় ওই পজিটিভ ভ্যালুটা শো করে না, ও মাইনাস করেই কাজ করে, বাট ও হচ্ছে নর্মালাইজ করে জিনিসটা 1 বা -1/0 এভাবে দেখায়। সো এখানে পার্সেন্ট দিয়ে এখানে হচ্ছে আমরা ২ টা স্ট্রিং এর কম্পেয়ার করি। একটা স্ট্রিং ধরেন সাপোজ হ্যালো, আর আরেকটা স্ট্রিং হচ্ছে সাপোজ এবিসি। আচ্ছা, এখানে ব্র্যাকেটটা এখানে শেষ হবে না, এখানে শেষ হবে। ঠিক আছে? স্ট্রিং কম্প্যারিজন তাহলে এই দুটো কম্পেয়ার করে কি হবে, ক্যাপিটাল H মাইনাস ক্যাপিটাল A হবে। হওয়ার পরে যে রেজাল্টটা আসবে অবশ্যই এটা একটা পজিটিভ রেজাল্ট হবে, কারণ H এর ভ্যালু এর থেকে বেশি। তার মানে হচ্ছে এখানে +1 দেখানো উচিত। ঠিক আছে? এই যে +1 দেখাচ্ছে। ও আচ্ছা, আরেকটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে এখানে যখন লাইব্রেরি ফাংশন ইউজ করবেন, যদিও কাজ করবে, এখনকার কম্পাইলারগুলো বেশ অ্যাডভান্স, বাট অ্যাকচুয়ালি আমাদের string.h লাইব্রেরিটা বা হেডার ফাইলটা ইম্পোর্ট করে নিতে হয়। ঠিক আছে? string. হ্যাঁ, আইডি গুলো তো আবার এরর দেখাবে। সো এটা হচ্ছে ইম্পোর্ট করে নেবেন string.h। আমরা যে যতগুলো ইউজ করতেছি স্ট্রিং লেন, স্ট্রিং ক্যাটেনেশন, স্ট্রিং কম্পেয়ার, স্ট্রিং কপি, সবগুলোর জন্য হচ্ছে string.h এই হেডার ফাইলটা আমার লাগবে। সো এটাকে ইম্পোর্ট করে নিবেন। ওকে, তারপর হচ্ছে এটা এখন প্রিন্ট করলে সমস্যা হবে না। হ্যাঁ, এই যে 1 আসতেছে। ঠিক আছে? আর আমি যদি ইকুয়াল কিছু দেই, এখানেও হচ্ছে ধরেন এখানেও ধরেন হ্যালোই লিখলাম। তাহলে হচ্ছে 0 আসবে। 0 আসছে। আর যদি আমি উল্টা লিখতাম, ধরেন এখানে ছোট হাতের কিছু দিই,
এবিসি এখানে দিয়ে দিই, তাহলে হচ্ছে এটা নেগেটিভ ভ্যালু আসবে, তার মানে -1 দেখাবে। ঠিক আছে? সো ওই অনুযায়ী আর কি কাজ করে স্ট্রিং কম্পেয়ারটা, যে ওটার প্রথম লেটারটা ওটার প্রথম লেটারটা মাইনাস করে। আচ্ছা, যদি এরকম হয় দেখেন যে এটার প্রথম লেটার ওটার প্রথম লেটার মিলে গেছে, তখন হচ্ছে ও পরেরটায় যায়। যখন 0 পায় তখন হচ্ছে পরেরটা অনুযায়ী কম্পেয়ার করে। সো এই পরেরটা অনুযায়ী হচ্ছে আমার এখানে ধরেন এখানে আছে, মাইনাসে আসার কথা। হ্যাঁ, রাইট। তাহলে দেখেন এটা কি আসে, তাহলে এটা -1 আসতেছে। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত ম্যাচ পায় তখন ও পাশেরটায় যেতে থাকে, পাশেরটায় যেতে থাকে। আর যখন একটা মিসম্যাচ পায় তখন হচ্ছে মাইনাস করে ফেলে। ঠিক আছে? এই তো, এই হচ্ছে আপনার স্ট্রিং কম্প্যারিজন। এখন তারপরে আমাদের ছিল স্ট্রিং লেন্থ বলছি, কপি বলছি, কম্পেয়ার বলছি, কনক্যাটেনেশন বলছি। আচ্ছা, আরেকটা আছে স্ট্রিং রিভার্স। স্ট্রিং রিভার্স, স্ট্রিং রিভার্সটা সহজ, এটা কিছু না, এখানে দেওয়া নেই অবশ্য। স্ট্রিং রিভার্স আপনি হচ্ছে S1 এর উপর সাপোজ অ্যাপ্লাই করলেন, মানে S1 আপনার যাই থাকবে সেটাই আপনার উল্টায় যাবে। S1 যদি ওয়ার্ল্ড থাকে তাহলে এটার পরে হচ্ছে S1 হয়ে যাবে DLROW, সরি উল্টা লিখলাম ROW, মানে এটা আর কি অপোজিট হয়ে যাবে। প্রথমে এই লেটার তারপর এই লেটার, মানে এটার তো একটা অ্যারেটা উল্টা দিকে প্রিন্ট করবে আর কি, বা অ্যারেটা হচ্ছে উল্টা দিকে চলে আসবে। ওকে, সো এখন এটা কিন্তু অ্যাসাইন হয়, এটা খেয়াল করেন, অ্যাসাইন হয়। S1 এর ভিতরে কিন্তু এটা অ্যাসাইন হয়, এটা জাস্ট টেম্পোরারিলি দেখবেন তা না। স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ না, সবগুলোতেই কিন্তু একটা জিনিস খেয়াল করছেন যে প্রত্যেকটাতেই কিন্তু রেজাল্টটা আবার নতুন করে এখানে স্টোর হয়। যেমন S1, S2, যে বিশেষ করে আমরা কপি কনক্যাট যাই করতেছি S1টা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সিমিলারলি হচ্ছে এখানে S1টা চেঞ্জ হয়ে যাবে, উল্টা হয়। ওকে, ফাইন। তারপর হচ্ছে আমরা এখন এইটারই আরেকটা ভার্সন দেখবো, এগুলোরই আরেকটা ভার্সন দেখবো, সেটা হচ্ছে এন দিয়ে। জাস্ট এটার মাঝখানে একটা ভ্যারিয়েবল ঢুকবে, সেটা হচ্ছে এন। যেমন strncat, এটার মধ্যে 3টা প্যারামিটার নিবে, S1, S2, N। এনটা কি? এন হচ্ছে আপনি কয়টা লেটারের জন্য এই কাজটা করবেন, নাম্বার অফ লেটার্স বা নাম্বার অফ টাইমস, মানে আপনি অপারেশনটা করবেন, নাম্বার অফ লেটার্স টু ডু দ্য অপারেশন। যেমন এখানে যদি S1 যদি ওই আগের মতো থাকে হ্যালো, S2 যদি থাকে ওয়ার্ল্ড, এরপরে এন এর ভ্যালু যদি আমি বলে দিই 3, তাহলে যেটা হবে যে আমার নতুন S1 হবে হ্যালো, আর ওয়ার্ল্ডের থেকে প্রথম 3টা আসবে WOR, আর S2 তো আনচেঞ্জ, যেটা তো যা ছিল তাই থাকবে। সো এন এর ব্যাপারটা হচ্ছে কনক্যাটই করবে, কিন্তু আপনি এন এর ভ্যালু যত বলে দিবেন ততটা লেটার পর্যন্ত বা ততটা অ্যালফাবেট বা ততটা ক্যারেক্টার পর্যন্ত কাজ করবে। আচ্ছা, এনের ভ্যালু যা দিবেন তাই। এখন এনের ভ্যালু যদি আমি বেশি কিছু দিই, ধরেন 10 দিয়ে দিলাম, বাট আমার S2 এর মধ্যে আসেই তো 5টা লেটার, তখন হচ্ছে 5টাই নরমালি কপি হয়। হ্যাঁ, এটার ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে আপনার S1 হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড পুরোটাই কপি হবে, মানে যে পর্যন্ত ও পাবে লেটার ওই পর্যন্ত কপি করবে, তারপর আর না থাকলে নাই, ওটার জন্য কি কোনো এফেক্ট পড়বে না। সো এখানে বেশি দিলেও অ্যাকচুয়ালি কখনো সমস্যা হয় না, তখন আর কি পুরাটাই নিয়ে নেয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে স্ট্রিং এনক্যাটেনেশন, তারপর ওটারই আরও ভার্সন আছে। একটা হচ্ছে যে আপনার স্ট্রিং কপি, STRNCPY, এটাও সেম, 3টা প্যারামিটার নেই, S1, S2, N। এর ভ্যালু যত দিবেন সেই পর্যন্ত কপি হবে। সো এই কনটেক্সটে যদি বলি তাহলে হচ্ছে আমার S1 হবে হ্যালো তো বাদ, মানে S1 এ তো কপির ক্ষেত্রে কি হয় যে S1 = S2 হয়, সেটাই হবে N লেটার পর্যন্ত। সো এখানে WOR এরকম হবে যদি N এর ভ্যালু 3 হয়। হ্যাঁ, সেখান থেকে জাস্ট প্রথম 3টা লেটার এখানে কপি হবে এরকম। আচ্ছা, এরপরে আপনার ধরেন আরেকটা ছিল স্ট্রিং, হ্যাঁ, এন, হ্যাঁ, ওটাই দেখাচ্ছি এখন, এই যে STRNCMP, এটা হচ্ছে আপনার S1, S2, N 3টা নিবে। আপনি যত লেটার বলবেন শুধু অতগুলো লেটার হচ্ছে কম্পেয়ার করবে। এটা অনেক সময় আমাদের কাজে লাগবে। ধরেন আপনাদের অনেক সময় হচ্ছে স্ট্রিং এর ফার্স্ট লেটারটা ম্যাচ করতে হয়, এবং ফার্স্ট লেটারটা শুধু ম্যাচ করলেই আমার, মানে বা ধরেন যাদের নামের মধ্যে আমি সাপোজ সার্চ করতেছি, তখন হচ্ছে যাদের নাম এ দিয়ে শুরু তাদেরকে আমি শুধু নিয়ে আসতে চাচ্ছি, তখন হচ্ছে এই জিনিসটা কাজে লাগবে যে আপনি শুধু এন এর ভ্যালু 1 সেট করে দিলেন, তাহলে শুধু প্রথম লেটারটা কম্পেয়ার হলো, প্রথম লেটারটা ম্যাচ করলে আপনাকে এখানে বলবে যে হ্যাঁ স্ট্রিং কম্পেয়ার হচ্ছে, ওটা কম্পেয়ার হয়েছে। বা আপনি চাইলে প্রথম 2টা লেটার কম্পেয়ার করতে পারেন, প্রথম 3টা লেটার কম্পেয়ার করতে পারেন। এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি বেশ কাজে লাগে এই ফাংশনটা।
ঠিক আছে? বিশেষ করে n equal to 1 দিলে শুধু ফার্স্ট লেটারটা আপনার এখানে কম্পেয়ার হবে। ফার্স্ট লেটারের জন্য জাস্ট কম্পেয়ার করবে। ফার্স্ট লেটারটা মিলে গেলেই হচ্ছে আপনার মানে দিবে যে হ্যাঁ মিলছে। আর না হলে তো ওই যে গ্রেটার দেন লেস দেন যেমনি আসে আরকি। আচ্ছা। এখানে আপনি n এর বেলা আপনার মতো করে সেট করে দিতে পারেন। ২ টা বা ৩ টা বা হোয়াটএভার। আচ্ছা। এখানে তারপরে আর কি আছে দেখি। হ্যাঁ, এটা আমরা দেখছি স্ট্রিং ক্যাটেনেশন দেখছি, স্ট্রিং কম্পেয়ার দেখছি, স্ট্রিং কপি দেখছি। আচ্ছা আর ২ টা বাকি আছে স্ট্রিং ক্যারেক্টার আর স্ট্রিং স্ট্রিং। আচ্ছা এই ২ টা হচ্ছে স্ট্রিং ক্যারেক্টার S, C এটা হচ্ছে কি করে একটা ক্যারেক্টারকে স্ট্রিং এর মধ্যে সার্চ করে। আচ্ছা এখন ধরেন আপনার আচ্ছা আমরা এটা সরাসরি ইয়াতেই দেখি প্রিন্ট করে দেখি। strchr এখানে ধরেন একটা ইয়া দিলাম, এখান থেকে আমরা h কে সার্চ করব। আচ্ছা এখানে কিন্তু ডাবল কোটেশন হবে না যেহেতু আমরা একটা ক্যারেক্টার খুঁজতেছি, সো এখানে সিঙ্গেল কোটেশন দিতে হবে। এটা কি করে যদি ও এইচটাকে খুঁজে পায় তাহলে হচ্ছে এই এইচ এর অ্যাড্রেসটা, অ্যাড্রেস তোমার মানে তো বুঝছেন মেমোরি তো কোন জায়গায় আছে, ওই অ্যাড্রেস বা পয়েন্টারটা হচ্ছে আপনাকে শো করবে। এখন অ্যাড্রেস কিসে হয় আমরা কিন্তু আগেও দেখছি যে অ্যাড্রেস কিন্তু একটা নাম্বার, হ্যাঁ একটা ৭-৮ ডিজিটের বা ৯ ডিজিটের একটা নাম্বারকে শো করে, মাইনাস হোক প্লাস হোক হোয়াট এভার যার যেই ডিভাইসের মেমোরি অ্যাড্রেস যেরকম সেরকম আর কি। তো এইটা একটা নাম্বার রিটার্ন করবে মানে ওই অ্যাড্রেসটা দিবে আমাকে, তার মানে নাম্বার যেহেতু এটা সো আমাকে পার্সেন্টেজ ডি দিয়ে এটা প্রিন্ট করতে হবে। আচ্ছা আর যদি এটা না পায় সেক্ষেত্রে হচ্ছে একটা নাল পয়েন্টার বা নাল রিটার্ন করে, নালটাকে যদি আপনি নাম্বার দিয়ে প্রিন্ট করতে চান তাহলে ওটা জিরো দেখাবে। সো মেইন কথা এখান থেকে যদি জিরো আসে তার মানে হচ্ছে ওই লেটারটা এখানে নাই, আর যদি জিরো বাদে অন্য যে কোনো নাম্বার আসে তার মানে হচ্ছে ওই এইচটা এখানে এক্সিস্ট করে বা ওই লেটারটা হচ্ছে এখানে এক্সিস্ট করে। যেমন এখানে হচ্ছে আপনার এই যে মাইনাস একটা ভ্যালু দেখাচ্ছে, হুম কারণ এটা পয়েন্টার তো এই যে ক্যারেক্টার স্টার এরকম দেখাচ্ছে যে ক্যারেক্টারটার পয়েন্টারটা এখানে রিটার্ন হচ্ছে উপরে এরকম দেখাচ্ছে। সো অ্যাড্রেস আছে মানে এই জিনিসটা কেউ খুঁজে পাইছে। আরেকবার রান করলে হয়তো আপনার আরেক রকমের অ্যাড্রেস দেখাবে কারণ ওটা তো আগেও বলছি যে ভ্যারিয়েবলগুলো হচ্ছে যখন একবার রান করা হয় এটা টেম্পোরারি র্যামের মধ্যে থাকে, পরে যখন আবার রান করেন ওগুলো তো ডিস্ট্রয় হয়ে যায় নতুন করে রাইট হয়, সো ওটা ডিফারেন্ট একটা লোকেশনে রাইট হতেই পারে। আচ্ছা আর যদি না থাকে অন্য কিছু দিই এ দিলাম সাপোজ এ দিলাম, এ তো এখানে নাই, সো এটা রান করলে আপনার এখানে জিরো দেখাবে। মেইন কথা না থাকলে জিরো আর থাকলে কোনো একটা নাম্বার আপনাকে দেখাবে। আর যদি মাল্টিপলস টাইম থাকে ধরেন এখানে একটা এইচ আছে এখানেও একটা এইচ আছে সেক্ষেত্রেও প্রথম এইচটার অ্যাড্রেস রিটার্ন করে। জাস্ট প্রথমে যখন ও সার্চ করে খুঁজে পায় তখনই আসলে টার্মিনেট করে, এই জন্য পরে এইচ আছে কিনা বা পরে ওই লেটারটা আরও আছে কিনা আসলে জানে না। যাই হোক মেইন কথা হচ্ছে আপনি এখানে একটা লেটার এক্সিস্ট করে কিনা সেটা খুঁজে বের করতে পারবেন এই ইয়াটা দিয়ে ফাংশনটা দিয়ে। আর যদি আমি একটা স্ট্রিং খুঁজে বের করতে চাই মানে স্ট্রিং তো না সাব স্ট্রিং বলতে পারেন যে এই স্ট্রিং এর একটা পার্টকে আমি খুঁজে বের করতে চাচ্ছি, তখন হচ্ছে আপনার এখানে যে ফাংশনটা ইউজ করতে হয় সেটা হচ্ছে str মানে স্ট্রিং এর ভিতরে স্ট্রিং সার্চ করতেছেন তখন আর সিঙ্গেল কোটেশন দিয়ে হবে না, তখন হচ্ছে ডাবল কোটেশন ইউজ করতে হবে। ধরেন আমি hb বা মাঝখান থেকে কিছু একটা বলতে পারি bh, এই যে bhটা কিন্তু এখানে আছে, সো তখন কি করবে এই যে বি মানে শুরুতে যে লেটারটা আছে সেই লেটারের পয়েন্টারটা বা সেই লেটারের অ্যাড্রেসটা আপনাকে রিটার্ন করবে, কারণ এটা তো একটা অ্যারে তো কনজিকিউটিভ মেমোরি লোকেশনে থাকে, সো আপনি প্রথমটার অ্যাড্রেস জানা মানে আপনি পরেরগুলো জাস্ট ট্রাভার্স করে গেলেই পাবেন। সো এই কারণে হচ্ছে প্রথমটার অ্যাড্রেস জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট, সো এই কারণে হচ্ছে শুধুমাত্র প্রথমটার অ্যাড্রেস আপনাকে রিটার্ন করে। আর যদি না পাই তখন হচ্ছে আগের মতো নাল ক্যারেক্টার রিটার্ন করবে। সেটা রান দিলা দেখি এই যে এখানে একটা হুম না ওটা কাউন্ট হবে না কারণ হচ্ছে আপনার একটা কন্টিনিউয়াস হতে হবে, হ্যাঁ সাবস্ট্রিং এক্স্যাক্টলি সেম হতে হবে। এটা দিলে জিরো আসার কথা, এই যে জিরো আসতেছে ঠিক আছে একেবারেই কোনো একটা পার্ট হতে হবে এতটুকু পার্ট বা এতটুকু পার্ট বা কোনো একটা পার্ট হতে হবে, সেটা একটা লেটারও হতে পারে কিন্তু স্ট্রিং হিসাবে লিখা যাবে সমস্যা নেই। কারণ স্ট্রিং মানে হচ্ছে যে আপনার মানে এটা হচ্ছে কতগুলো ক্যারেক্টারের কম্বিনেশন, সো এটা একটাও হতে পারে ১০টাও হতে পারে ১০০০টাও হতে পারে ঠিক আছে। এটা দিলে হচ্ছে আপনার একটা অ্যাড্রেস দেখাবে, যে একটা অ্যাড্রেস দেখাচ্ছে। সো এটা হচ্ছে স্ট্রিং এর ভিতরে স্ট্রিং সার্চ করার কাজ। এটা হচ্ছে যদিও সাবস্ট্রিং দিয়ে যখন কোয়েশ্চেন আসে ওটা হচ্ছে আপনার ম্যানুয়ালি করতে বলে আসলে যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ম্যাচ করে করতে বলে। সো আদারওয়াইজ যদি এটা ফাংশন বা অন্য কোনো জায়গায় চলে আসে বা স্ট্রাকচার বা কোনো কিছুর মধ্যে আসে তখন হচ্ছে এটা ইজিলি খুবই একটা ইজি ওয়ে যে সাবস্ট্রিং খুঁজে বের করার। আচ্ছা সো এইগুলো হচ্ছে মোটামুটি আপনার ফাংশনসগুলা। এটা দেখছি, হ্যাঁ এটা দেখলাম, এই তো এগুলো জানলেই মোটামুটি হবে। এগুলো সবই হচ্ছে string.h হেডার ফাইলে আছে। আচ্ছা এখন এটা
ওই যে বললাম বেশি কাজে লাগে হচ্ছে আউটপুট বের করার ক্ষেত্রে। অনেক সময় ম্যানুয়াল ট্রেসিং আসে। আসলে স্ট্রিং এর ম্যানুয়াল ট্রেসিং আর আউটপুট হচ্ছে সহজ। কারণ আউটপুটটা বের করতে গেলে আল্টিমেটলি আপনাকে ম্যানুয়াল ট্রেস করে আসতে হবে। উল্টা আউটপুট বের করে আমার কাছে মনে হয় যে একটু ঝামেলা। কারণ আপনি রাফে হচ্ছে পুরো ম্যানুয়াল ট্রেসিং করে আসতে হচ্ছে। সেখান থেকে শুধু প্রিন্ট এফ এর লাইনগুলোকে আবার আলাদা করে প্রিন্ট করতে হচ্ছে। ওটা একটু ট্র্যাক রাখাটা একটু সমস্যা হতে পারে। বাট ম্যানুয়াল ট্রেসিং দিলে জাস্ট লাইন বাই লাইনে আপনার ২ টা স্ট্রিং এর মধ্যে বা ৩ টা স্ট্রিং এর মধ্যে কোনটার ভ্যালু কি হচ্ছে জাস্ট এটা লিখে যাও, আর কিছু না। সো অ্যাকচুয়ালি স্ট্রিং এর ম্যানুয়াল ট্রেসিং অন্যান্য ম্যানুয়াল ট্রেসিং থেকে সহজ। স্ট্রিং বাদে আর কিছুতে ম্যানুয়াল ট্রেসিং ওভাবে আসবেও না। আচ্ছা, সো এরপরে এখানে একটা ফাংশন দিছে। আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করব। এখানে স্লাইডটা জাস্ট শেষ করে যাই। এখানে একটা ফাংশন আচ্ছা, এখানে বিল্ট ইন ফাংশনগুলো ইউজ করে একটা প্রোগ্রাম লিখছে আর কি। যে স্ট্রিং লেন্থ ফাংশনটা বেসিক্যালি ইউজ করছে। ফার্স্ট হচ্ছে আপনার একটা নেম নামে একটা স্ট্রিং নিল, তারপরে হচ্ছে ওটার মধ্যে ইনপুট নিচ্ছে। ইনপুট নেওয়ার পরে হচ্ছে আপনাকে বলতেছে যে মানে প্রিন্ট করলো আর কি। এটা ডিফাইন দিয়ে একটা এই জিনিস করা আছে, দেওয়া আছে। ডিফাইন দিলে তো আর কি ডেটা টাইপ লিখতে হয় না, এখানে জাস্ট হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে কাজ করে আর কি। আপনি যাই লিখবেন এখানে সেটাই হচ্ছে প্রিন্ট হবে। তো সেই হিসেবে আর কি ওটা প্রিন্ট করছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এই যেই নেমটা ইনপুট নিল সেটার হচ্ছে ক্যারেক্টার কত লেটারের সেটা বের করছে স্ট্রিং লেন্থ দিয়ে। স্ট্রিং লেন্থের ভিতরে পাস করে দিলে এখানে যতগুলো ক্যারেক্টার সেটা আপনাকে আউটপুট দিবে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস বের করতেছে যে এই নামটা হচ্ছে মেমোরিতে কতখানি জায়গা নিচ্ছে। সেটার জন্য আমরা সাইজ অফ অপারেটরটা অলরেডি শিখছি। সাইজ অফ অপারেটরের মধ্যে আপনার ওই যে কোনো কিছু পাস করে দিলেই হচ্ছে ওটা সাইজটা বের করে দেয়। সো এখানে আসলে যতগুলো ক্যারেক্টার ইউজ করা হয়েছে ওইটাই সাইজ হিসেবে রিটার্ন হবে, কারণ প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে 1 বাইট করে জায়গা নিচ্ছে, আর সাইজ অফ তো বাইটে রেজাল্ট রিটার্ন করে। সো এখানে জাস্ট আপনি যদি এখানে 20 লেটারের কোনো একটা নাম লেখেন তাহলে আপনাকে বলবে যে ইওর নেম অফ 20 লেটার্স অকুপাইজ 20 মেমোরি। শেষ, এই আর কি। এটা সিম্পল একটা প্রোগ্রাম। আচ্ছা, এখানে হচ্ছে ওই বাকি যে ফাংশনগুলো আমরা দেখলাম ওটার একটু ইউজ দেখানো আছে। যেখানে 4টা স্ট্রিং নিছিল, তারপর যে 3 নম্বর স্ট্রিংটা প্রিন্ট করলো, তারপরে হচ্ছে স্ট্রিং ক্যাটেনেশন করতেছে স্ট্রিং 3 আর 4 এর মধ্যে। তাহলে কি হবে, 3 এর পাশে হচ্ছে 4টা চলে আসবে, হ্যালো ওয়ার্ল্ড একসাথে চলে আসবে। তারপর হচ্ছে কম্পেয়ার করতেছে 1 আর 2 কে। দুটো কম্পেয়ার করে ইকুয়াল যদি 0 হয় তাহলে স্ট্রিংস আর ইকুয়াল এটা প্রিন্ট করবে, বাট এটা তো ইকুয়াল না দেখে বোঝা যাচ্ছে। সো এখানে আসলে স্ট্রিংস আর ডিফারেন্ট আসবে। দেন হচ্ছে আপনার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করা যায়। এখন আমরা যে নাম্বারগুলো ইউজ করি এখানে আমরা যে নাম্বারগুলো ইউজ করি সেই নাম্বারগুলো কিন্তু ধরেন এই যে 0, 1, 2, 3 এগুলো কিন্তু দুইভাবে লেখা যায়। এগুলো চাইলে আমি একটা ইন্টিজার বা কোনো একটা নাম্বার বা ফ্লোট, মেন কথা নাম্বার টাইপের যে ডেটা টাইপ আছে সেটা দিয়েও লিখতে পারি, অথবা আমি চাইলে এগুলোকে কিন্তু ক্যারেক্টার দিয়েও লিখতে পারি। ক্যারেক্টার দিয়ে লিখে কিভাবে, জাস্ট কোটেশন ইউজ করতে হয়। যে এরকম যদি কোটেশন দিয়ে দিই এটা ক্যারেক্টার হয়ে গেছে, যে ভুলটা আপনারা মিডিও করছেন, যে ক্যারেক্টার হয়ে গেছে, এটা কোটেশন দিলে এটা ক্যারেক্টার হয়ে গেছে। আর যদি কোটেশন ছাড়া লিখি তাহলে ওটা আসলে নাম্বার হিসেবে কনসিডার হয়। সো এটাই হচ্ছে আর কি দুইটার মধ্যে পার্থক্য। সো এখন ধরে না হচ্ছে কোটেশন দিয়ে একটা নাম্বার লেখা আছে, তাহলে ওইটাকে আমরা চাইলে সরাসরি একটা নাম্বারে কনভার্ট করতে পারি। মানে এখন তো একটা স্ট্রিং আছে, আমি যদি এভাবে লিখি 200, যেহেতু কোটেশন ইউজ করছি 100% এটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে আমার কম্পাইলার জাস্ট এটা প্রত্যেকটা অ্যাস্কি ভ্যালু নিচ্ছে। 2 এর অ্যাস্কি ভ্যালু, 0 এর অ্যাস্কি ভ্যালু, অ্যাস্কি ভ্যালু নিচ্ছে। তো আমি যদি এটাকে চাই, আমি এটাকে হচ্ছে নাম্বারে কনভার্ট করতে পারি। মানে ধরেন ইন্টিজারে কনভার্ট করলাম বা ফ্লোটে কনভার্ট করলাম, এটা কিন্তু করা যায়। ঠিক আছে, কিভাবে করে ওটা হচ্ছে যে বিল্ট ইন ফাংশন দিয়েই করব। বিল্ট ইন ফাংশনের নাম হচ্ছে A2i। ঠিক আছে, এই ফাংশনের ভিতরে আপনি কোনো স্ট্রিং পাস করলে, ধরেন 20 পাস করলাম, তাহলে এটা হচ্ছে নাম্বার হিসেবে 20 জেনারেট হয়। এটাকে পরে মানে এটা হচ্ছে একটা ইন্টিজার রিটার্ন করবে। সো ওটাকে আপনি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিতে পারবেন। আচ্ছা, আরও আছে ফ্লোটে কনভার্ট করার জন্য A2f আছে। আমরা হচ্ছে ইন্টিজারটা আগে দেখি। সো এখানে কিছু আছে, যেমন ধরেন এখানে অবশ্যই এটা একটা নাম্বার হতে হবে, কারণ ওর কাছে কি দেওয়া আছে, ওর কাছে হচ্ছে অ্যাস্কি ভ্যালুগুলো আগে থেকেই এই ফাংশনের মধ্যে লিখে দেওয়া আছে। যে 0 দেখলে তুমি বুঝবা যে এটা 0, 1 দেখলে হচ্ছে মানে 48 এই অ্যাস্কি ভ্যালুটা পেলে তুমি বুঝবা যে এটা নাম্বারের 0, 49 পেলে বুঝবা যে 1। এটা আর কি আগে থেকে ডিফাইন করা আছে ওর কাছে। এই জন্য আর কি দেখে যে অ্যাস্কি ভ্যালুগুলোকে কনভার্ট করে। সো এই কারণে আপনি যদি কখনো এরকম উল্টাপাল্টা কিছু দিয়ে দেন ABC, তাহলে এটা আসলে কিছুই রিটার্ন করবে না। মানে এখান থেকে আসলে কিছু আসবে না আপনার। যে এখানে তো কোনো নাম্বার নাই। আর আপনি যদি এরকম দেয়, মিক্স করে দেন, ধরেন AB 1 2, এটা দিলেও আসবে না, কারণ ও শুরুতেই দেখবে যে এখানে একটা ক্যারেক্টার আছে যেটা ওর রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। যে আপনাকে তো নাম্বারগুলোর রেঞ্জ তো দিয়েই দিবে, রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, সো এটা বাদ। আর আপনি যদি এইভাবে দেন, প্রথমে দিলেন তারপরে হচ্ছে প্রথমে নাম্বার দিলেন তারপর হচ্ছে ক্যারেক্টার দিলেন, সেই ক্ষেত্রে ও যতক্ষণ পর্যন্ত নাম্বার পাবে
অতটুকু পার্টকে হচ্ছে কনভার্ট করতে পারবে। আর যখনই লেটার বা কোনো একটা ক্যারেক্টার পেয়ে যাবে ওখান থেকে বের হয়ে আসবে। এগুলো কোনোটাই এরর দিবে না, সবগুলোই কাজ করবে, কিন্তু হচ্ছে যেভাবে বললাম কেস ওয়াইজ কাজ করবে। এটা চাইলে আমরা প্রিন্ট করে দেখতে পারি। এখানে যে কোডটা আছে ওটাই আসলে প্রিন্ট করে দেখা যায়। এই যে ফাংশনগুলোর নাম এখানে দিয়ে দিছে। এই যে এ টু আই, এটা হচ্ছে যে আপনার স্ট্রিংকে হচ্ছে ইন্টিজারে রিটার্ন করে, ইন্টিজারে কনভার্ট করে অ্যান্ড রিটার্ন করে। আচ্ছা, এটা কনভার্ট করতে থাকে আনটিল ইট এনকাউন্টার সামথিং দ্যাট ইজ নট পার্ট অফ অ্যান ইন্টিজার। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে যে আপনার ফ্লোটে কনভার্ট করে, বা ডাবল অ্যাকচুয়ালি, ফ্লোটেই তো, ফ্লোটের ইয়েই তো ডাবলে কনভার্ট করে। আর A12 এটা হচ্ছে লং ভ্যালুতে কনভার্ট করে। সো আমরা যদি এটা রান করি, প্রথমটা থেকে আসবে 245, পরেরটা থেকে আসবে 100, এটার সাথে আবার 25 যোগ করে দিচ্ছে সাথে সাথে, সো 125 আসবে। আর এখানে 13x5, সো দ্যাট মিনস শুধু 13 আসবে। 245, 125, 13, ঠিক আছে? এভাবে আর কি ফাংশনটা কাজ করে। এই ফাংশনটা থেকে ওভাবে কোনো কোয়েশ্চেন আসে না, বাট ধরেন অনেক সময় কাজে লাগতে পারে। কিভাবে লাগতে পারে? ধরেন আমি হচ্ছে একসাথে আপনি একটা স্ট্রিং নিচ্ছেন, যে স্ট্রিং এর মধ্যে হচ্ছে আপনার ইউজারের বা আপনার স্টুডেন্ট আইডিও আছে, আবার হচ্ছে সাথে আপনার নেমও আছে, আইডি নেম একসাথে আপনি একটা স্ট্রিং নিচ্ছেন। তো ওখান থেকে হচ্ছে আপনি আইডিয়ার নেমটাকে আলাদা করতে চাচ্ছেন, তাহলে আমি যদি এটার উপর এটা অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে কি আমার এখান থেকে আইডিটা আলাদা হয়ে আসবে। কারণ যখনই একটা ক্যারেক্টার এনকাউন্টার করবে তখনই তো কাজ করা বন্ধ করে দেবে, সো আলটিমেটলি আপনার কাছে আইডিটা আলাদা হয়ে চলে আসবে। এটা আর কি সুবিধা, মানে এরকম আর কি কেস স্পেসিফিক, যে আপনার কোনো কেসে এটা কাজে লাগতে পারে, এই জন্য আর কি বলা। ঠিক আছে, সো এই হচ্ছে স্লাইড। আমরা হচ্ছে এখন একটা প্র্যাকটিস প্রবলেম দেখি। কোশ্চেন যে করেছিল, আচ্ছা এটা দেখবো নাকি এটা দেখবো? আচ্ছা এটা দিয়ে শুরু করি, এটা ছোট আছে। এখানে হচ্ছে কি বলছে যে স্ট্রিং 1 আর স্ট্রিং 2 এই দুইটা স্ট্রিং এর ম্যানুয়াল ট্রেস করতে বলছে। এখানে অবশ্য আরেকটা দেখতে পাচ্ছি স্ট্রিং 3ও আছে, আর স্ট্রিং 3 এর ভ্যালুটা বেশ কয়েক জায়গায় ইউজ হয়েছে, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে তিনটাই করতে হবে। দেখাতে বলছে দুইটা, আপনি রাফে স্ট্রিং 3 করেন, কোনো সমস্যা নেই, বা একসাথে করলেও সমস্যা নেই, আপনি জাস্ট হচ্ছে স্ট্রিং 1 আর 2 কে হচ্ছে মার্ক করে দিবেন বা দাগ দিয়ে দিবেন যতটুকু হচ্ছে আপনার অ্যান্সার। যাই হোক, সো আমরা হচ্ছে এটা একটু ইমপ্লিমেন্ট করি, মানে জাস্ট ম্যানুয়াল ট্রেসিং দেখাবো আর কিছু না। ইয়াতে নিয়ে যাই, বোর্ডে নিয়ে যাই সরাসরি। হ্যাঁ ঠিক আছে মনে হয়। ও আচ্ছা, না আরেকটু বড় করি। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এখানে হচ্ছে আমার স্ট্রিং 1, স্ট্রিং 2, স্ট্রিং 3 তিনটাই অ্যাকচুয়ালি আমি দেখাবো, কারণ ওই যে বললাম যে স্ট্রিং 3 আলটিমেটলি আমার লাগবে। যদিও এখানে কোশ্চেনে বলছিল স্ট্রিং 1 আর 2 দেখা যায়। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কোশ্চেন আরেকটা জিনিস বলছে, এটা না তো, সরি, হ্যাঁ এই যে এটা, যে ম্যানুয়ালি ট্রেস দ্য ফলোইং কোড অ্যান্ড শো দ্য ভ্যালুস অফ স্ট্রিং 1 and 2, অ্যাজিউম হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড প্রোগ্রামিং ইজ ফান অ্যাজ ইনপুট ফ্রম কিবোর্ড ফর স্ট্রিং 1 and স্ট্রিং 2 রেসপেক্টিভলি। তার মানে কি ইনপুট যাবে সেটা হচ্ছে আপনাকে আগে থেকেই বলে দিচ্ছে, এটা কোশ্চেনের উপরে পার্টে নর্মালি বলা থাকে, সো এটা একটু খেয়াল করবেন। স্ট্রিং 1 এ হ্যালো ওয়ার্ল্ড যাবে, স্ট্রিং 2 তে প্রোগ্রামিং ইজ ফান যাবে। আচ্ছা, সেটা বলে দিছে ঠিক আছে, মানে ইউজার এটা টাইপ করবে, কিন্তু তার মানে কিন্তু এটা না আপনি চোখ বন্ধ করে প্রথমে এটা লিখে ফেলবেন, আপনাকে আগে কোডটা দেখতে হবে, ঠিক আছে, যে আসলেই এই জিনিসটা ইনপুট যাবে কিনা বা কোডটা ঠিকমতো লেখা আছে কিনা। যেমন দেখেন প্রথমেই দেওয়া আছে গেটস স্ট্রিং 1, ঠিক আছে, তাহলে হ্যালো ওয়ার্ল্ড এটা সাকসেসফুলি ইনপুট যাবে স্ট্রিং 1 এ, কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে দেওয়া আছে স্ক্যানএফ। স্ক্যানএফের প্রবলেম কি বলছি, স্পেস পর্যন্ত নিতে পারে, স্পেস আসলেই আর ও টার্মিনেট হয়ে যায়, আর বের করতে আর মানে ইনপুট নিতে পারে না। সো প্রোগ্রামিং ইজ ফানের শুধুমাত্র প্রোগ্রামিং এই ওয়ার্ডটা শুধু স্ট্রিং 2 তে ইনপুট যাবে। সো আপনি যদি পুরাটা লেখেন ওটা কিন্তু প্রথমেই আপনার ভুল হয়ে গেল, ঠিক আছে। সো এখান থেকে শুধুমাত্র প্রোগ্রামিংটা যাবে হচ্ছে স্ট্রিং 2 তে, আর স্ট্রিং 3 আমরা কোনো ইনপুট নেই। হ্যাঁ, তো এতটুকু পর্যন্তই, যে প্রথম 2 লাইনের জন্য হচ্ছে আমরা প্রথম লাইনটা দেখাতে পারি।
এখানে হচ্ছে আপনার হ্যালো ওয়ার্ল্ড, স্পেস আছে সম্ভবত, স্পেসটা ধরে নেন যে দিছি। আর এখানে শুধুমাত্র প্রোগ্রামিং, এতটুকু হচ্ছে আপনার ইনপুটে যাবে। আচ্ছা, এখন হচ্ছে এই লাইন থেকে আমার কাজ শুরু। স্ট্রিং এন কপি স্ট্রিং 3 কমা স্ট্রিং 1 কমা 8। তার মানে স্ট্রিং 1-এর প্রথম 8টা লেটার আমার স্ট্রিং 3-তে সরাসরি বসে যাবে। কপি মানে কিন্তু সরাসরি বসে যাওয়া, এটা ইকুয়াল এটা। প্রথম 8টা লেটার। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 WO পর্যন্ত যাবে। সো এখানে হচ্ছে হ্যালো স্পেস WO, এতটুকু হচ্ছে কপি হয়ে গেল। এখানে কিন্তু স্পেস আছে। ওকে, হ্যালো এটাটুকু কপি হয়ে গেল। তাহলে এই লাইনের কাজ শেষ। তারপর আমরা পরের লাইনে মুভ অন করি। পরের লাইনে কি করছে? স্ট্রিং এন ক্যাটেনেশন। তার মানে স্ট্রিং ক্যাটেনেশন হচ্ছে এনটা লেটারের জন্য, এন মানে হচ্ছে 4। তার মানে হচ্ছে স্ট্রিং 2-তে আগে যা ছিল সেটা তো থাকবেই, তারপরে হচ্ছে স্ট্রিং 3 এর প্রথম 4টা লেটার এখানে কপি হবে। সো স্ট্রিং 2-তে আগে যা ছিল সেটা থাকবেই, তারপর স্ট্রিং 3 এর প্রথম 4টা লেটার HELL এই পর্যন্ত এখানে কপি হয়ে যাবে, উইদাউট স্পেস উইদাউট এনিথিং, মানে এটা সরাসরি বসে যায় আর কি পাশাপাশি। আর এটার কোনো চেঞ্জ নেই, এটারও কোনো চেঞ্জ নেই। ফাইন। তারপরে হচ্ছে আমরা আসি এখানে স্ট্রিং কপি। স্ট্রিং কপিতে কি হচ্ছে? স্ট্রিং 2-তে যা আছে পুরোটাই স্ট্রিং 3-তে কপি হয়ে যাচ্ছে। এখানে কোনো চেঞ্জ নেই, এখানে কোনো চেঞ্জ নেই। তার মানে এখানে আমরা সরাসরি স্ট্রিং 2-তে আমার যা আছে সেটাই বসায় ফেলবো, যা আছে সেটাই বসায় ফেলবো। ফাইন। তারপরে আসেন এখানে কি হচ্ছে, স্ট্রিং ক্যাটেনেশন হচ্ছে। স্ট্রিং ক্যাটেনেশনে কি করতেছে? স্ট্রিং 1-এ থেকে 3টা লেটার নিয়ে স্ট্রিং 3 এর লাস্টে অ্যাড করে দিচ্ছে। সো স্ট্রিং 3 আগে যেটা ছিল ওটা আমরা আগে লিখলাম। তারপর হচ্ছে স্ট্রিং 1-এর প্রথম 3টা লেটার HEL, এটা হচ্ছে এখানে কনক্যাট হয়ে যাচ্ছে। আর এটার কোনো চেঞ্জ নেই, এটারও কোনো চেঞ্জ নেই। ফাইন। এরপর আসেন ইফের ভিতরে। ইফের ভিতরে স্ট্রিং 2 এটা আর স্ট্রিং 3 এটাকে কম্পেয়ার করতেছে। কম্পেয়ার করে বলতেছে এটা কি গ্রেটার দেন 0 কিনা। আচ্ছা, আমরা আগে দেখি যে এটা গ্রেটার দেন 0 আসে কিনা। আচ্ছা, এটা কিন্তু এই পর্যন্ত কিন্তু সেম। এই যে এই দাগ পর্যন্ত কিন্তু এটা আর এটার সেম, মানে কন্টেন্ট একেবারে সেম। তারপরে এখানে এইচ আছে, এখানে কিছু নেই, কিছু না থাকলে 0 ধরে নেয়, ঠিক আছে। এরপরে ধরেন লেটার নাই বা নাল ক্যারেক্টার পাচ্ছে, নাল ক্যারেক্টার মানে 0 ধরে নেয়। সো ওটার সাথে এইচ, ক্যাপিটাল এইচ মাইনাস যাচ্ছে। ক্যাপিটাল এইচ থাকুক আর যাই থাকুক, এখানে যে কোনো লেটার থাকা মানেই হচ্ছে এটা কি মাইনাস ভ্যালু প্রডিউস করবে, কারণ আপনি তো 0 থেকে মাইনাস করতেছেন। 0 থেকে যে কোনো নাম্বারকে মাইনাস করলে তো এটা একটা নেগেটিভ ভ্যালুই দিবে। সো এটা একটা নেগেটিভ ভ্যালু দিচ্ছে। নেগেটিভ ভ্যালু দিলে আমরা রুলস অনুযায়ী কি জানি যে প্রথমটা ছোট হয়ে যায়। নেগেটিভ ভ্যালু দিলে প্রথমটা ছোট হয়ে যায়। তার মানে কি এখানে হচ্ছে কন্ডিশনটা ফলস, গ্রেটার দেন 0 না তো, লেস দেন 0। সো এই কাজটা আর হবে না, এলস এর কাজটা হবে। এলস এর মধ্যে কি করছে? স্ট্রিং এন কপি স্ট্রিং 2 স্ট্রিং 2, তার মানে স্ট্রিং 3 থেকে প্রথম 2টা লেটার স্ট্রিং 2-র মধ্যে বসে যাবে। কপি মানে কিন্তু আগের সব বাদ নতুন করে বসবে। সো PR এইটা হচ্ছে এখানে বসবে, এটা আগেরটা, এটা আগেরটা, এন্ড দেন আপনার প্রোগ্রাম শেষ। ঠিক আছে? সো ম্যানুয়াল ট্রেসিং কিন্তু সহজ, জাস্ট আপনার চেঞ্জগুলো কিন্তু একটা একটা করে বলতে হয়। এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এটা ইজি ছিল একেবারে। জাস্ট আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন ফাংশন কিভাবে কাজ করে, দ্যাটস ইট। আর কিছু এখানে জানার নেই। আচ্ছা, আমি আরেকটু ইয়েটা দেখাই। হ্যাঁ, বলেন। ইনিশিয়াল হচ্ছে এই যে এরকম ছিল, ধরেন হ্যালো ওয়ার্ল্ড ছিল একটা, আর একটা হচ্ছে আপনার ইয়ে ছিল, প্রোগ্রামিং ইজ ফান এটা ছিল। হ্যাঁ, বাট স্ক্যানএফ দিয়ে করতেছেন, সেই কারণে হচ্ছে শুধু প্রোগ্রামিং কথাটা আসতেছে। স্পেসের পরের অংশ আর নিতে পারবে না। আচ্ছা, সো এটাও খেয়াল করবেন ইনপুট কি দিয়ে নিচ্ছে, ওটাকে আসলে ইনপুটে যাবে কিনা। আচ্ছা, সো আমরা এটাই যাই। আমরা হচ্ছে এই প্রবলেমটা একটু দেখি। এখানে হচ্ছে আরো 2টা ভ্যারিয়েবলকে ট্র্যাক করতে বলছে, অসুবিধা নেই। এই 2টা ভ্যারিয়েবলের আয়ের ভ্যালু মানে চেঞ্জই হয় না মনে হয়, আর কে এর ভ্যালু হয়তো 2বার বা একবার চেঞ্জ হয়ে যায়। সো এখানে আই কে স্ট্রিং 1 স্ট্রিং 2 এই ভ্যারিয়েবলগুলোর ভ্যালু ট্রেস করতে বলছে ম্যানুয়ালি। ঠিক আছে। সো আমরা হচ্ছে আচ্ছা এটা কোডটাকেই নিয়ে যাই। ঠিক আছে। সো এখানে হচ্ছে আপনার
এটার ম্যানুয়াল ট্রেস করতে বলছে। ভেরিয়েবল বলছিল string 1, string 2, ভেরিয়েবল I, ভেরিয়েবল k। ঠিক আছে, সো আমরা স্টার্ট করলাম। এখানে প্রথম হচ্ছে স্ট্রিং 1 এ কিছু দেয় নাই, নাল ক্যারেক্টার। এখানে নালও দিতে পারেন বা কিছু না লিখলেও সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্রিং 2 তে হচ্ছে BEST, বেস্ট, এটা কপি হচ্ছে, ফাইন। তারপরে এখানে আসলে প্রথম 2টা লাইন একটা লাইনেই দেখাতে পারেন, বা আপনি চাইলে আলাদা লাইনে দেখাতে পারেন, সমস্যা নেই, কারণ এখানে খুব একটা চেঞ্জ হচ্ছে না ভ্যারিয়েবলের। আচ্ছা, স্ট্রিং 1 এর মধ্যে আমরা এই লাইনটা কপি করতেছি, হ্যালো ফেলাস, HELLOFELLAS। এখন আমার আই বা কে কোনোটারই ভ্যালু নাই। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টিজার আই ক্যালকুলেট করতেছে। আসলে প্রথম 3টা লাইন একটা লাইনে দেখাতে পারেন, এটা তো সমস্যা হবে না। আচ্ছা, কারণ লুপ টুপ নাই তো কিছু, এখানে একবারে দেখাতে পারেন, বা আপনি 3 লাইনে লিখলে 3 লাইনে লেখেন, কোনো সমস্যা নেই। আই এর ভ্যালুতে কি করতেছে, স্ট্রিং 1 এর লেন্থটা হিসাব করতেছে। স্ট্রিং 1 এ 1 2 3 4 5 6, 6 দুগুণে 12, 12টা লেটার আছে, 12কে অর্ধেক করতেছে, তার মানে কি 6। তার মানে আপনার আই এর ভ্যালু হচ্ছে 6, আর কে এর ভ্যালু এখনো শুরু হয় নাই। ওকে, তাহলে এই 3টা লাইনে হচ্ছে এই পর্যন্ত চেঞ্জ হলো। তারপর এখন আসেন ফরে। ফর লুপের মধ্যে কে এর ভ্যালু 0 হচ্ছে। আচ্ছা, লুপটা কতক্ষণ পর্যন্ত চলতেছে এটা একটু খেয়াল করেন। স্ট্রিং 2 এর মানে স্ট্রিং 2টা যতক্ষণ না নাল ক্যারেক্টার পাচ্ছে, তার মানে স্ট্রিং 2 তে যে কয়টা লেটার আছে লুপটা আসলে ততবার চলবে। সো কে ইকুয়াল টু 0 1 2 3, 3 পর্যন্ত চলবে। ঠিক আছে, এটা আর কি দেখলে আপনার কি পরে কি হবে সেটা বুঝতে একটু সুবিধা হয়, বা একটা প্যাটার্ন চলে আসে আর কি, প্রত্যেকটা ইটারেশনের জন্য ক্যালকুলেশন না করলেও হয় তখন। আচ্ছা, যাই হোক, তো আমরা যাই ভিতরে দেখি। সো ফর লুপে যেহেতু কোনো ব্র্যাকেট ইউজ করে নাই, দ্যাট মিনস শুধুমাত্র এই যে এই লাইনটাই হচ্ছে আপনার ফর লুপের জন্য কাজ করবে। আচ্ছা, এখানে কি করতেছে আমরা একটু এখানে সাইডে লিখে নিই। স্ট্রিং 1 I প্লাস কে ইকুয়াল স্ট্রিং 2 কে। আচ্ছা, আমার কাছে আই আর কে দুইটারই ভ্যালু আছে। সো আমরা হচ্ছে প্রথম লুপের জন্য প্রথম ইটারেশনের প্রথম লাইনে কি হবে সেটা লিখতে পারি। সেটা হচ্ছে স্ট্রিং 1 আই এর ভ্যালু 6, কে এর ভ্যালু 0 ইকুয়াল স্ট্রিং 2 0। তার মানে বলতেছে যে স্ট্রিং 2 এর 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা, বা স্ট্রিং 2 এর প্রথম লেটারটা স্ট্রিং 1 এর 6 নাম্বার ইন্ডেক্সে স্টোর করার জন্য। এটা কিন্তু ইন্ডেক্স, এটার সাথে কিন্তু লেটার নাম্বার ম্যাচ মানে গুলায় ফেলেন না। থার্ড ব্র্যাকেটে লিখছে, আর এটা তো একটা ক্যারেক্টার টাইপের অ্যারে, সো অবভিয়াসলি এটা হচ্ছে ইন্ডেক্স মিন করতেছে। সো এটার 0 নাম্বার ইন্ডেক্স মানে প্রথম লেটারটা এটার 7 নাম্বার লেটারে বসবে বা 6 নাম্বার ইন্ডেক্সে বসবে। সো 0 1 2 3 4, স্পেসও হিসাব করতে হবে, 5 6। এফ হচ্ছে আমার 6 নাম্বার ইন্ডেক্স। তার মানে হচ্ছে এই লাইনে আমার এফ এর বদলে বি বসে আমার এই পুরো স্ট্রিংটা রিপ্লেস হয়ে যাবে। স্ট্রিংটাতে কোনো চেঞ্জ নাই, আর এটা তো 6ই থাকবে। ঠিক আছে, বুঝছেন কি হলো এখানে? এটা জাস্ট আমি দেখে দেখে বসাইছি, ভ্যালুগুলো বসালাম, বসানোর পর আমি জাস্ট এটা কনসিডার করতেছি যে এখানে কি চেঞ্জ আসলো। এটার প্রথম লেটারটা এটার 6 নাম্বার ইন্ডেক্সে বসছে, ফাইন। তারপর লুপটা আবার ঘুরবে, কে এর ভ্যালু এখন 1 হয়েছে, কে এর ভ্যালু 1 হয়েছে, এটার ভ্যালু 6ই আছে। কে এর ভ্যালু 1 হলে আপনার এটা এই জায়গাতে কি আসবে, এই জায়গাতে চেঞ্জ আসবে হচ্ছে 6 প্লাস 1 হবে এখানে, আর এখানে হচ্ছে 1 হবে। তার মানে সেকেন্ড লেটারটা হচ্ছে এটার এই লেটার দিয়ে রিপ্লেস হয়ে যাবে, বা 7 নাম্বার লেটার দিয়ে, 7 নাম্বার ইন্ডেক্সের লেটার দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এখন আসলে বোঝাই যাচ্ছে কি হবে। তার পাশে আবার যাব, এসটা হচ্ছে এটা দিয়ে রিপ্লেস হবে, টিতে যাব, টিটা হচ্ছে এটা দিয়ে রিপ্লেস হবে, এটাই হতে থাকবে। বা আপনি চাইলে এরকম ম্যানুয়ালি করে দেখতে পারেন, সমস্যা নেই। হ্যালো, এখানেও ই ছিল, এখানেও ই ছিল, সো এটার চেঞ্জটা আসলে বোঝা যাবে না, এটা ই থেকে যাবে। ওকে, তারপর হচ্ছে কে এর ভ্যালু 2 হলো, এটার ভ্যালু 6ই আছে, এটার কোনো চেঞ্জ নাই। এখানে হচ্ছে হ্যালো, এরপরে হচ্ছে যেটা হবে যে 6 প্লাস 2 মানে 8, আর এখানে 2। হ্যালো বিই, এল এর বদলে এস বসবে। তারপরে হচ্ছে কে এর ভ্যালু 3 হবে, এগুলো আনচেঞ্জড। হ্যালো, এল এর বদলে টি বসে যাবে, মানে হচ্ছে 6 প্লাস 3, আর এই জায়গাতে 3। ঠিক আছে, চেঞ্জ হইলো। ওকে, তারপর হচ্ছে লুপের কাজ শেষ। এখন কে এর ভ্যালু 4 হলে এন জাস্ট দাগ দিয়ে রাখতে পারেন, বা এটা না দেখালেও আসলে সমস্যা নাই, কারণ মাঝখানে পড়ছে তো। আর এটা তো আর লুপের ম্যানুয়াল ট্রেসিং না, সো লুপে আপনি ওরকম না দেখালেও সমস্যা নেই। ঠিক আছে, সো এরপরে হচ্ছে আমরা এই লুপ থেকে বের হয়ে গেছি। এখন আমাকে কি বলছে, স্ট্রিং রিভার্স ইউজ করতে বলছে স্ট্রিং 1 এর উপর। সো স্ট্রিং 1টা জাস্ট টোটালি উল্টা হয়ে যাবে। উল্টা দেখালাম না একটু আগে, যে উল্টা দিক থেকে লিখতে হয়, এস এ
টি এস ই বি, তারপর একটা স্পেস পাচ্ছি, স্পেস বসবে ও এল এল ই এইচ, আর এটা যা ছিল তাই। এগুলা হচ্ছে এরপরে জাস্ট ইয়ে দিয়ে গেলেই হবে, মানে একই ভ্যালুই থাকবে। আসলে কেটা না দেখালেও সমস্যা নাই এর এখানে, কারণ কেটা অলরেডি ডিস্ট্রয় হয়ে গেছে ফর লুপ থেকে বের হয়ে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার স্ট্রিং ক্যাটেনেশন হচ্ছে। স্ট্রিং ক্যাটেনেশন হচ্ছে স্ট্রিং টুটা স্ট্রিং ওয়ানে অ্যাড হয়ে যাচ্ছে। সো স্ট্রিং টুটা স্ট্রিং ওয়ানে অ্যাড হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখেন। শুরুতে কোনটা আছে, সরি স্ট্রিং ওয়ানটা, উল্টা বলছি সরি, স্ট্রিং ওয়ানের ভিতরে হচ্ছে স্ট্রিং টুটা চলে আসতেছে। সো এখানে যা ছিল সেটা আগে বসবে, বসার পরে স্ট্রিং টুটা এটার পরে অ্যাড হয়ে যাবে এরকম, আর এটা যা ছিল তাই থাকবে। এই টাইমে আর একসেপ্ট করব না, অলরেডি ক্লাস শেষ হয়ে যাচ্ছে, এখন এখন জয়েন দিয়ে লাভ নেই। আচ্ছা, সো এইটা না লিখলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে, সো এখানে হচ্ছে স্ট্রিং ক্যাটেনেশন হলো এটা। এখন আবার স্ট্রিং কম্পেয়ারে চলে আসেন, কম্পেয়ার করতেছে স্ট্রিং টু আর স্ট্রিং ওয়ানকে, এখন কম্পেয়ার করতেছে। শুরুতে যেটা থাকে সেটা থেকে কিন্তু মাইনাস হয়। এটা শুরুতে কি আছে, বি আছে, আর এটা শুরুতে কি আছে, এস আছে। সো এখানে বি মাইনাস এস, বি মাইনাস এস করলে অবশ্যই এটা একটা নেগেটিভ ভ্যালু দিবে, কারণ বি এর ভ্যালু এস কি ভ্যালু ছোট। সো যেহেতু এটা নেগেটিভ ভ্যালু দিবে, সো এই কন্ডিশনটা কি ফুলফিল হবে, হবে না, গ্রেটার দেন জিরো বলছে, আমার তো লেস দেন জিরো আসলো। সো এটা ফলস, ফলস হলে কি হবে, এলস এর ভিতরে যা আছে সেই কাজটা হবে। এলস এর ভিতরে কি আছে, স্ট্রিং কপি, স্ট্রিং টু এর ভিতরে এই পাশের ইয়াটা, পাশের স্ট্রিংটাকে কপি করতে বলছে। কপি করা মানে কি, একেবারে ইফ এর ভিতরে হচ্ছে আপনার স্ট্রিং টু থেকে স্ট্রিং ওয়ান কে মাইনাস দিতে হবে, তাই না? স্ট্রিং টু এর প্রথম লেটার কি, বি না? আর স্ট্রিং ওয়ান এর প্রথম লেটার কি? সবগুলা না, ওই যে স্ট্রিং কম্প্যারিজন এর সময় কি বললাম, হ্যাঁ প্রথমটা, প্রথমটা যদি সেম হয়ে যায় মানে জিরো চলে আসে তখন পাশেরটায় যাবেন। কিন্তু প্রথমটাতেই যদি আপনি একটা ডিফারেন্স পান, ওখানেই আপনি ডিসিশন মেক করে ফেলতেছেন, আপনার তার আগানোর দরকার নেই। হ্যাঁ, এই দুইটা মাইনাস করে যদি নেগেটিভ পান তার মানে হচ্ছে প্রথমটা ছোট, আর যদি পজিটিভ পান তার মানে হচ্ছে প্রথমটা বড়, আর যদি জিরো পান তার মানে তো ইকুয়াল। হ্যাঁ, এক্সাক্টলি, এটা এটা দেখেও তো বোঝা যাচ্ছে যে এটা তো বিটা ছোটই, এস এর অ্যাস্কি ভ্যালু তো বড়ই। হ্যাঁ, ওইভাবে দেখেও বোঝা যাচ্ছে। সো তার মানে হচ্ছে এটা গ্রেটার দেন জিরো হবে না। সো গ্রেটার দেন জিরো যদি না হয় তার মানে হচ্ছে আমার এলস এর কাজটা হবে। এলস এর মধ্যে কি বলছে, স্ট্রিং টু তে এই পাশের স্ট্রিংটা কপি করার জন্য বলছে। সো আগে যা ছিল বাদ, এখন জাস্ট নতুন স্ট্রিংটা এটার মধ্যে কপি হয়ে যাবে, আর স্ট্রিং ওয়ানে যা ছিল সেটা ওরকমই থেকে যাবে। বাস, আর তো কিছু নেই, শেষ। বুঝছেন? সো ম্যানুয়াল ট্রেসিং কিন্তু কঠিন না। ম্যানুয়াল ট্রেসিং হচ্ছে সহজ। আপনাকে শুধু জানতে হবে ওই ফাংশনটা কি কাজ করে। আপনি যদি কনফিউজ থাকেন মানে পড়ার সময় বা রিভাইজ দেওয়ার সময় প্রিন্ট করে দেখবেন। ওটার ভেতরে ২ টা স্ট্রিং পাস করবেন। বিশেষ করে স্ট্রিং কম্প্যারিজনটা আমি সিউর আপনারা আবার ভুলে যাবেন। তখন হচ্ছে স্ট্রিং কম্প্যারিজনটা প্রিন্ট করে দেখবেন। পার্সেন্ট দিয়ে আমি যেভাবে দেখালাম ওই প্রিন্ট করে দেখবেন যে কি আসে। তাহলে মনে পড়বে যে ওখানে কি কাহিনীটা হচ্ছে। ঠিক আছে? সো ম্যানুয়াল ট্রেসিং হচ্ছে আপনার এরকম। ম্যানুয়াল ট্রেসিং আপনার ডিফিকাল্ট কিছু না। জাস্ট আপনাকে যদি ফাংশনের কাজগুলো আপনি জানেন, তাহলে হচ্ছে এটাতে আর কোনো নলেজ আসলে লাগে না এটা বের করার জন্য। ঠিক আছে? ওকে। এখন হচ্ছে আমরা যেটা দেখতে পারি, আমরা স্ট্রিং থেকে বলছিলাম ২ টাইপের জিনিস আসে। একটা তো ওই যে আউটপুট টাইপের, বা আউটপুটের মধ্যেই ম্যানুয়াল ট্রেসিং পড়ে যায় আসলে। আর আরেকটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম। সো রাইট এ প্রোগ্রামে কখনো খুব বড় জিনিস দেয় না। ছোটখাটো সিম্পল লজিকের জিনিসই দেয়। হ্যাঁ, বাট ওখানে হচ্ছে সমস্যা হচ্ছে ম্যানুয়াল, সরি, বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারবেন না। শুধুমাত্র হচ্ছে আপনাকে ম্যানুয়ালি এটা করে দেখাতে হবে। আচ্ছা, আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে রাইটার প্রোগ্রামে আসতেছি। আচ্ছা, ফারহা আহমেদ আছেন? দীপ্তি, তন্নি, এনায়েতুল্লাহ, এনায়েতুল্লাহ আছেন? এনায়েতুল্লাহ, মুশফিকুর রহমান, মাহবুদুর রহমান, সুফি ইফতিখার, আহমেদ মুসা, নাজমুস সাকিব, নাজমুস সাকিব আছেন? অনিন্দ অথই, আচ্ছা, মনিম সারি মনে হ্যান্ড রেজ করছিলেন। শরীফা,
আচ্ছা। নাইমুর রহমান, জুবাইর আহমেদ, নাই তো। আব্দুল মহসিন, সাদমান আহমেদ, কাজী রুমায়েত, আলিনুর রেজা, অলিউল্লাহ, ফখরুল ইসলাম, মাধবী আক্তার, প্রমা দাস, তাসনুভা জাহান, নাজমুস সাদাত, অর্পণ পোদ্দার, ইপসিতা, সাকিয়া আক্তার, সানাউল্লাহ, কে? আচ্ছা, আচ্ছা। লাকিব বিন আলম, তাসনুভা, আচ্ছা। জুনায়েদ হোসেন, জোনায়েদ আরিফিন, সামিউল ইসলাম, ফারহান মুহিব, মেহবুব জামান, মাশাদ করিম, সরওয়ার আলম, চয়ন হাওলাদার, এস এম ফখরুদ্দিন, রায়হানা জাকিয়া, তানজিম কবির, আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল ইরফান, আসাদুল্লাহ, তানভীর আহমেদ, তাহমিদ বিন আজাদ, মালিহা তাসনিম, শিহাবুর রহমান, রূপঙ্কর রায়, আচ্ছা আছেন, রূপঙ্কর রায়, ফাহাদ আহমেদ, আবুল হাসনাত, মুহিদুল ইসলাম, সামিয়া সাইফ, অয়ন কুমার, আসিয়া কবির। আচ্ছা, ওকে। ঠিক আছে। সো আমরা ইয়াতে যেখানে ছিলাম, হ্যাঁ, এটাতে ছিলাম। এটাতে হচ্ছে দেখেন একটা রাইটের প্রোগ্রাম। এটা হচ্ছে যে অনেক বড় একটা প্যাসেজ দেওয়া আছে। এটা পড়ে নিয়েন, সমস্যা নেই। এখানে মেইন কথাগুলো জাস্ট বোল্ড করে লেখা আছে। সেটা হচ্ছে যে আমাদের একটা we need to develop a system that helps to change the message। তার মানে একটা স্ট্রিং বা একটা মেসেজ পাঠানো হচ্ছে, যেখানে লেখাই আছে সিক্রেট মেসেজ। যেখানে হচ্ছে আমাকে মেসেজের প্যাটার্নটা চেঞ্জ করতে হবে বা স্ট্রিংটাকে চেঞ্জ করে দিতে হবে। এখানে বলছে we want to replace only the consonants of the message by the next consonant that come in the alphabet sequence from A to Z। আচ্ছা, এখানে একটু নেক্সট লেটার হবে। কোশ্চেনের পরে কারেকশন আসছিল, নেক্সট লেটার হবে। ঠিক আছে? এখানে বলছে যে আমাদের এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেখানে একটা স্ট্রিং পাঠানো হচ্ছে অ্যান্ড ওই স্ট্রিং এর প্রত্যেকটা কনসোনেন্ট হচ্ছে তার পাশের লেটারটা দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, কিন্তু ভাওয়েলগুলো আনচেঞ্জ থাকতেছে। আচ্ছা, আর আমরা যদি জেডে পৌঁছাই, জেডটা হচ্ছে পরে নেক্সট লেটারটা হচ্ছে আবার অ্যালফাবেট প্রথম থেকে শুরু হবে, সো এ দিয়ে রিপ্লেস হবে, এরকম আর কি। সো একটা সি প্রোগ্রাম লিখতে বলছে যে কনসোনেন্টগুলো থাকবে চেঞ্জ হয়ে, আর এ তো জাস্ট নেক্সটটা দিয়ে চেঞ্জ হবে। সেখানে একটা স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুট দিয়ে দিছে। সো এখানে অ্যাকচুয়ালি আমাদের মেইন হচ্ছে জাস্ট লুপটা চালানো। আচ্ছা, আবার দেখি। আচ্ছা, এটুকু আমরা কপি করে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। ওকে, এখন হচ্ছে এখানে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমি হচ্ছে লুপ থেকে শুরু করি, হ্যাঁ? মানে ফার্স্টে তো যে আপনার ইনক্লুড হাবিজাবি ইনপুট নিলেন এভিগেটস দিয়ে, তারপরে আর কি। তারপরে হচ্ছে আমার এটা ফর লুপ থেকে শুরু করতেছি আমি।
ফর লুপ থেকে শুরু করতেছি কেন? কারণ লুপ ছাড়া তো আর কাজ করতে পারবেন না। আপনার হচ্ছে একটা করে তো ক্যারেক্টারকে ট্রাভার্স করতে হবে, সে কারণে। সো এখানে ফর লুপ লিখলাম। এখানে হচ্ছে আমার ইন্টিজার ইকুয়াল টু 0 থেকে শুরু করতেছি। এখানে কন্ডিশন কি হবে? আমি যে স্ট্রিংটা ইনপুট নিছি, সাপোজ আমার স্ট্রিং হচ্ছে এস। এস নামে একটা স্ট্রিং আমি ইনপুট নিছি। সো যতক্ষণ না এই এস আই নট ইকুয়াল টু নাল ক্যারেক্টার, ততক্ষণ পর্যন্ত এটা চলবে আই প্লাস প্লাস। এটার ভিতরে কি কাজ হবে? এখন হচ্ছে আমার ইফ দিয়ে হচ্ছে কিছু কন্ডিশন দিয়ে দিতে হবে, যেটার উপরে কি হবে। ফার্স্ট অফ অল, যেহেতু কনসোনেন্টগুলোকে চেঞ্জ করতে বলছে, আমি হচ্ছে ভাওয়েলগুলো ফিল্টার করে নিতে পারি। কারণ কনসোনেন্ট তো অনেক বেশি। এতগুলো কনসোনেন্ট হচ্ছে আপনার ২১টা, ২১ দুগুণে ৪২টা, ২ টা আপার কেস লোয়ার কেস মিলে। এতগুলো তো আর আমি কন্ডিশনে বলতে পারব না। এর থেকে হচ্ছে ভাওয়েলটা বলে দিলেই আমার জন্য ইজি হয়। সো এখানে হচ্ছে আমি ভাওয়েলের কথা বলে দিব। যে ইফ এসআই ইকুয়াল স্মল এ অর এসআই ইকুয়াল স্মল ই, এভাবে হচ্ছে আই ও ইউ বাকিগুলো বললাম। অর এসআই ইকুয়াল ক্যাপিটাল এ অর এসআই ইকুয়াল ক্যাপিটাল ই, এরকম বাকিগুলো আমি বললাম। অ্যান্ড আরেকটা জিনিস আমাকে মেক শিওর করতে হবে যে আমার ওই স্ট্রিংয়ের ভিতরে শুধুমাত্র যেন লেটারগুলোই চেঞ্জ হয়, অন্য কিছু যাতে চেঞ্জ না হয়। যেমন আমার ওই সেন্টেন্সে তো স্পেসও আছে বা অন্য কোনো স্পেশাল ক্যারেক্টারও থাকতে পারে, আমি তো ওগুলোকে চেঞ্জ করতে চাচ্ছি না। সো আমাকে রেঞ্জটাও বলে দিতে হবে যে এস আই হচ্ছে যাতে আপনার লেস দেন, সরি লেস দেন না, গ্রেটার দেন অর ইকুয়াল ক্যাপিটাল এ থেকে, আচ্ছা অ্যালফাবেটের মধ্যে কি অন্য কোনো ক্যারেক্টার আছে? মানে ধরেন প্রথমে তো আপার কেস দিয়ে শুরু হয় 65 থেকে, তারপর 97 এর আগে কি অন্য কিছু আছে? অন্য কোনো লেটার তো নাই না? মাঝখানে আছে, তাই না? আচ্ছা, আচ্ছা তার হ্যাঁ আছে। তাহলে আমাদের মেক সিওর করতে হবে যে এটা যাতে A থেকে Z এর মধ্যে পড়ে। মানে এখানে অর দিতে হবে তাহলে। এই পুরা জিনিসটাকে অর দিতে হবে আরকি। এরকম। যে এটা Z অথবা SI টা গ্রেটার দেন অর ইকুয়াল A, স্মল লেটারের A, অ্যান্ড SI টা গ্রেটার দেন অর ইকুয়াল, আহারে গ্রেটার দেন লিখলাম, লেস দেন অর ইকুয়াল স্মল z। এই পুরা জিনিসটা এটা অর এটা অ্যান্ড এই পুরা জিনিসটা হচ্ছে অ্যান্ড হিসেবে এটার মধ্যে থাকবে, যে অ্যালফাবেটটা যাতে এর মধ্যেই পড়ে, এই রেঞ্জের মধ্যেই পড়ে। তাহলে এগুলো যদি ফুলফিল হয়, ইফ কন্ডিশন যদি ফুলফিল হয়, তাহলে এখন আবার আমাকে আরেকটা জিনিস আলাদা করতে হবে, সেটা জেড এর ব্যাপারটা। কারণ জেড এর জন্য কিন্তু আলাদা, জেড এর জন্য শুধু +1 করলে কিন্তু হবে না, পাশের লেটার দিয়ে হবে না। জেড এর জন্য আমাকে অন্য কাজ করতে হবে। সো এরপর আমি আবার নেক্সটে টিপ দিয়ে ওই কন্ডিশনটা চেক করে নিচ্ছি যে এস আই ইকুয়াল যদি ক্যাপিটাল জেড হয়, অথবা এসআই ইকুয়াল যদি স্মল লেটারের জেড হয়, তাহলে আমি কি করব? তাহলে হচ্ছে আমি এসআইটাকে এসআই থেকে ২৬ মাইনাস দিয়ে অ্যাসাইন করে দিব। ২৬ মাইনাস দেবো কেন? কারণ এটা যদি ক্যাপিটাল জেড হয়, ওকে তো আমার ক্যাপিটাল এ বানাতে হবে। দুটোর মধ্যে ডিফারেন্স কত অ্যাস্কি ভ্যালুর মধ্যে? 26। আবার এটা যদি স্মল জেড হয়, ওকে তো আমার স্মল লেটারের জেড এ বানাতে হবে। তাহলে কত মাইনাস করতে হবে? 26। বুঝছেন না এটা কেন করছি? ও সরি, না ঠিকই আছে। 32 হচ্ছে আপনি যখন লোয়ার কেস টু আপার কেসের কথা বলতেছেন। লোয়ার কেস আপার কেস হচ্ছে 32। কিন্তু অ্যালফাবেটে কয়টা লেটার? ২৬ টা লেটার না? তাহলে এটা যদি 65 হয় আর এটা হবে 91, তাহলে ২ টার মধ্যে ডিফারেন্স কত? 26। এটা হচ্ছে লোয়ার কেস আপার কেসের কথা বলতেছেন আপনি। বুঝছেন? মাইনাস করে দেখেন। হ্যাঁ, 26। ঠিক আছে। সো এরপরে হচ্ছে তাহলে আমাকে 26 মাইনাস করতে হবে। এটা গেল একটা ইফ। আর যদি এটা না হয়, এলস ইফ আর কোনো কন্ডিশন কি চলে এখানে? জেড বাদে তো আর কোনো এক্সেপশন মনে হয় নাই। নাই। তাহলে হচ্ছে আমরা এলস দিয়ে সরাসরি বলতে পারি যে এটা যদি না হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এসআই প্লাস ইকুয়াল 1, মানে এসআই এর সাথে ১ যোগ হয়ে অ্যাস্কি ভ্যালুটা আবার এটার মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। মানে জাস্ট পাশের লেটার দিয়ে এটা রিপ্লেস হয়ে যাবে। সো এই ইফ এখানে শেষ, এই ফর লুপ এখানে শেষ। এই তো। এটা করলেই হচ্ছে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে, আপনার স্ট্রিংটা চেঞ্জ হয়ে যাবে। সো ফার্স্ট আমরা ভাওয়েলগুলোকে আলাদা করে নিলাম। আচ্ছা এখানে আমি একটা ভুল করছি, আপনারা তো বলেন নাই। সেটা হচ্ছে যে আমি এখানে ইকুয়াল দিছি। ইকুয়াল দিলে কি হবে? নট ইকুয়াল হবে। তাই না? আমার তো ভাওয়েলগুলোকে স্কিপ করতে হবে। তাহলে তো এখানে নট ইকুয়াল হবে সবগুলো। হ্যাঁ। তাহলে ইকুয়াল হতো। হ্যাঁ। যেহেতু ভাওয়েল ইউজ করতেছি, এখানে নট ইকুয়াল হবে।
নট ইকুয়াল দিব, তাহলে হচ্ছে এটার মধ্যে ঢুকবে, যেগুলো ভাওয়েল না সেটার জন্য এর ভিতরে ঢুকবে। তখন তারপরে রেঞ্জ চেক করতেছে যে এটা কি আপনার এ থেকে জেড এর মধ্যে পড়ে কিনা, এ থেকে জেড এর মধ্যে পড়ে কিনা। তারপরে দেখতেছে যে এটা কি জেড কিনা, জেড হলে হচ্ছে 26 মাইনাস করবে, আর জেড বাদে অন্য যে কোনো লেটারের ক্ষেত্রে জাস্ট পাশের লেটারটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এই তো। আচ্ছা, সো আপনি জাস্ট লজিকটা চিন্তা করে বের করতে হবে, দেন এই তো এভাবে যা চেঞ্জ করতে বলবে সেই অনুযায়ী চেঞ্জ করবে। আচ্ছা, আর এখানে অন্য টাইপের প্রবলেম বলতে থাকতে পারে, যেমন এই যে এখানে একটা আছে, এখানে হচ্ছে আপনার আগেরটা যেটা আগে দেখাইলাম না এটা, ও এটা হচ্ছে সামার 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 22। হুম, আচ্ছা। সো এখানে বলছে যে রহিম ইজ সাফারিং ফর স্টাটারিং। সো স্টাটারিং বা স্ট্যামারিং বা একটা স্পিচ ডিসঅর্ডারের জন্য আমাকে হচ্ছে রিপিটেশন অফ ভাওয়েল, বা ওর ফ্রেজের মধ্যে রিপিটেশন অফ ভাওয়েল চলে আসছে, ভাওয়েলের কথা অ্যাকচুয়ালি বলছে শুধু। সো সেই ক্ষেত্রে কি করতে বলছে, একটা প্রোগ্রাম লিখতে বলছে যে আমরা একটা সেন্টেন্স নিব, ওটাকে একটা স্ট্রিং এ স্টোর করব, তারপর হচ্ছে সেন্টেন্সটাকে কারেক্ট করব বাই রিমুভিং দ্য রিপিটেটিভ ভাওয়েলস। সো যেই ভাওয়েলগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো হচ্ছে আমরা রিমুভ করে দিব। আচ্ছা, এখানে যেটা বলছে কনসোনেন্টের কথা কিছু কিন্তু কিছু বলে নাই। সো আমাকে হচ্ছে শুধুমাত্র ভাওয়েল নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, যদিও এটার একটা ইয়া আছে, যে ধরেন মানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু স্পেলিং এ তো আপনার ডাবল ভাওয়েল আসে, এমনিতেই আসে, তাই না? যেমন মিট, এম ডাবল ইটি, তো ওটার ক্ষেত্রে তো এম ইটি বানাই দিবে, ওটা আসলে ভুল হয়ে যাচ্ছে। যাই হোক, তো যেটা করতে বলছে আর কি ওটা করবেন, স্পেলিং নিয়ে এখানে কনসার্ন হইতে হবে না। তো এখানে ওটা কনসিডার করতে হবে না, আমি জাস্ট সিম্পলি চিন্তা করবেন। অনেকে হচ্ছে যে এটা নিয়ে মানে এইবারে মানে এই এক্সামের সময় হচ্ছে অনেক স্টুডেন্ট হচ্ছে এটা নিয়েই পড়েছিল যে তাইলে ওটা কেউ ওটার জন্য কোনো লজিক লাগবে না, এত কঠিন জিনিস আপনাদের দিবে না। সো আপনার জাস্ট নর্মালি চিন্তা করবেন, ঠিক আছে? যেটা করতে বলছে মানে একেবারে হুবহু, যদি কোশ্চেনের মধ্যে ওটা স্যাটিসফাই করে যায় আপনি যেটা করছেন সেটার সাথে, দ্যাটস এনাফ। আচ্ছা, সো এখানে হচ্ছে আমাকে হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, ওটাই বলতেছি। হ্যাঁ, ওটা আপনাকে সর্ট আউট করতে হবে না। আপনি জাস্ট ইন জেনারেল করে যাবেন। স্পেলিং যদি ভুল হয় হবে। ওটা সমস্যা নেই। কারণ আমরা এখানে ডিকশনারি বোর্ড বের করে তা চেক করব না। ঠিক আছে? এটাই বললাম যে এই কোয়েশ্চেনে একটা মানে একটা লুপ হোল ছিল। সেটা হচ্ছে যে এখানে আপনার স্পেলিং মিস্টেক হয়ে যাবে। এরকম যদি সব জায়গায় এপ্লাই করতে হয়। হ্যাঁ, ভুল করা যায় যে কিছু, কিছু ক্ষেত্রে জায়েজ। ঠিক আছে? তাহলে হচ্ছে এটার ক্ষেত্রে আমরা শুধু হচ্ছে রিপিটিটিভ ভাওয়েল গুলা বাদ দিয়ে দিব। আচ্ছা, ভাওয়েল বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি? এখানে হচ্ছে আমরা ধরেন একটা মেইনটেইন করতে পারি। উম ভাওয়েল বাদ দিতে গেলে ধরেন আপনার একটা ফার্স্টে তো একটা লুপ চলবেই, and equal to 0, ধরেন স্ট্রিং এর নাম হচ্ছে str I not equal to null character I plus plus। আচ্ছা, আমরা একটা ক্যারেক্টার রাখতে পারি, নাম দিলাম প্রিভিয়াস। এটার মধ্যে আপাতত আমরা নাল ক্যারেক্টার রেখে দিচ্ছি। এখন আমরা এটার সাথে প্রিভিয়াসটার সাথেই তো কম্পেয়ার করব। এখানে রিমুভ করা বলতে এটাই বুঝাইছে যে প্রিভিয়াসটার সাথে কম্পেয়ার করবেন। তারপর এখানে একটা ইফ চালাবেন যে শুধু ভাওয়েলগুলোর জন্য এই কাজটা করবে। ওই যে stri ইকুয়াল এ ব্লা ব্লা, এই একটা ইফ চালাই দিবেন আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখন এই প্রিভিয়াসটার সাথে কম্পেয়ার করব। সো যদি ইফ, আরেকটা ইফ প্রিভিয়াস নট ইকুয়াল টু স্ট্রিং আই, প্রিভিয়াস ক্যারেক্টারটা যদি আমার এই স্ট্রিং এর সাথে ম্যাচ না করে, তাহলে আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল নিতে পারি। এখানে এখানে নিতে পারি কে ইকুয়াল টু 0। আচ্ছা, কে ইকুয়াল টু 0 দিলে আর কি আচ্ছা, কে ইকুয়াল টু 0টা এখানে দেওয়া দরকার নেই, কে ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে হচ্ছে স্ট্রিং কে প্লাস প্লাস ইকুয়াল টু স্ট্রিং আই। কি করলাম এখানে, মানে কেটা কেন নিছি, কারণ হচ্ছে আমরা তো এখানে ধরেন সবগুলো কপি করব না। স্ট্রিং আয়ে যখন ধরেন একটা মিসম্যাচ পাবো তখন কোনো সমস্যা নেই, ওই লেটারটাকে আমি নিয়ে নিব। কিন্তু যখন এই যে এরকম থাকবে, এই যে দুইটা এ চলে আসছে, এখানে তো আমরা একটা ম্যাচ পেয়ে যাচ্ছি। প্রিভিয়াস লেটার হচ্ছে এটা, এটা হচ্ছে প্রিভিয়াসটা, আর এটা দিয়ে এটাকে আমরা রেফার করতেছি এটা দিয়ে। তখন হচ্ছে আমাকে তো এটা জায়গায় স্টোর করতে হবে, তাই না? আমি যদি এখানে বলে দিই যে স্ট্রিং আই এটার মধ্যে স্টোর করো, তাহলে একটা কনফিউজ হয়ে যাবে যে স্ট্রিং আই তো এটা। সো ওইটার ইন্ডেক্স রাখার জন্য আমরা কোন কোন লেটারকে রাখবো রাখবো না সেটার জন্য আমরা আলাদা একটা ইন্ডেক্স মেনটেন করতেছি, সেটার নাম দিছি কে। হ্যাঁ, দিয়ে ওটার মধ্যে স্টোর হওয়ার পরে এটা কে প্লাস প্লাস হয়ে যাবে, বা কে প্লাস প্লাসটা আপনি নিচেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ইফ যদি আমার ম্যাচ না করে, তাহলে আমরা সিম্পলি হচ্ছে ওই লেটারটা তুলে ওই যে কে প্লাস প্লাস ইন্ডেক্সে বসাই দিব। আর এলস সেটা যদি না হয়, তাহলে হচ্ছে আমরা কি করব, এটাতে হচ্ছে সরাসরি কপি হবে। তাহলে হচ্ছে আপনার স্ট্রিং আই
এই ক্ষেত্রে হচ্ছে আমরা কপি করতে পারবো না। তাহলে হচ্ছে আমরা জাস্ট এটা কন্টিনিউ করা উচিত। ধরেন স্ট্রিং আই এটা কোনটা ছিল? যে এটা হচ্ছে কপি সরি মিল হচ্ছে না। আচ্ছা তখন এটা বুঝতে পারবো। এখানে হচ্ছে প্রিভিয়াস এর ভ্যালুটা চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে প্রিভিয়াস এর ভ্যালুটা চেঞ্জ করতে হবে। এটা দিয়েই তো হওয়ার কথা মনে হয়। আচ্ছা যখন হচ্ছে একটা ম্যাচ পাচ্ছি, তখন হচ্ছে আমরা ওই স্ট্রিং আইটাকে প্রিভিয়াস এ রেখে দিচ্ছি। সেক্ষেত্রে কোনো স্টোরেজের কাজ হচ্ছে না। হ্যাঁ, এটা করলেই হবে। দেখেন কি করলাম? লুপ চালাচ্ছি। লুপের ভিতরে হচ্ছে আমরা ওই ১ম এ ম্যাচ করে নিচ্ছি যে ভাওয়েলগুলোর জন্য শুধু কাজ করতেছি। তারপরে ইফে আসলাম। প্রিভিয়াস এর মধ্যে আমরা কি রাখছি? ১ম এ নাল ক্যারেক্টার রেখে দিবেন, সমস্যা নেই। তো ১ম বার তো obviously ম্যাচ করবে না। কারণ ১ম লেটারটা তো আর কারো সাথে ম্যাচ করার জন্য নাই। প্রিভিয়াসলি তো এটার আগে তো কিছু নাই। সো ওটার সাথে সিম্পলি হচ্ছে এটা বসে যাবে। এই k++ ইনডেক্সে মানে ১ম এ তো স্ট্রিং k এর ভ্যালু 0 দিয়ে আমরা শুরু করছি। সো 0 নাম্বার ইনডেক্সে ওই s টা বসে যাবে। তারপরে হচ্ছে আমরা এলস তো কাজ করবে না তখন। আবার লুপটা ঘুরে আসবে। এখন, এখন কি করলাম আমরা? আচ্ছা এখানে উম আবার নেক্সট লেটার যেটা, সেটার সাথে আসেন। নেক্সট লেটারটা হচ্ছে আপনার আচ্ছা এই লাইনটা মনে হয় উপরে তোলা উচিত। ঠিক আছে? প্রিভিয়াসটা হচ্ছে আমরা এট দ্য সেম টাইম হচ্ছে চেঞ্জ করে ফেললাম। হুম। তাহলে এলসে কি আসবে? ২ ক্ষেত্রেই যদি এটা হয়। আচ্ছা আমার মনে হয় এলসে কিছু না করলেও চলবে। হুম? এলসটা মনে হয় না লিখলেও হচ্ছে। কারণ আমরা সিম্পলি হচ্ছে পাশেরটা তো এমনিই ইটারেট করে যাচ্ছি। যখন হচ্ছে আমরা স্টোর করার ইয়ে পাচ্ছি তখন স্টোর করতেছি। করার পরে হচ্ছে প্রিভিয়াসটাকে আমি নতুন লেটারটাকে প্রিভিয়াস বানায় দিচ্ছি। এটা এখন আমার নতুন প্রিভিয়াস। তারপরে পাশেরটায় তো এমনিতেই আমি ইটারেট করতেছি। ঠিক আছে? সো এটা করলে আই গেস হওয়ার কথা। এখানে যখনই রিপিটেটিভ পাবে সেটা হচ্ছে আপনার স্কিপ করে চলে যাবে। আদারওয়াইজ হচ্ছে আপনার এখানে ওই ভ্যালুটা স্টোর করে তারপর প্রিভিয়াসটাকে আপডেট করে ফেলবে। আচ্ছা? সেটা একটু রান করে দেখেন। যেটা লিখে দিলাম এটা রান করে দেখেন যে ঠিকঠাক মতো কাজ করে কিনা। আজকে তো আর টাইম নেই। আর প্রবলেম হলে হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? এখানে আরো প্রবলেম আছে। ওগুলো হচ্ছে দেখে, দেখে একটু প্র্যাকটিস করেন। যেখানে খুঁজে বের করেন যে কি, কি প্রবলেম আছে। যেমন এখানে একটা আছে সাবস্ট্রিং ম্যাচ করা। সাবস্ট্রিং ম্যাচ খুবই কমন প্রবলেম। এটা এমনি যদি নিজে থেকে লজিক নাও বের করতে পারেন, এমনি সার্চ দিলেই হচ্ছে পেয়ে যাবেন, সমস্যা নেই। ওটা না দেখে বুঝলে তাহলে আমাকে জিজ্ঞেস করুন। তো মোটামুটি হচ্ছে আমাদের স্ট্রিং আমরা কভার করে ফেলছি। আর এই কোয়েশ্চেন গুলা সলভ করলে আর কি হবে। ওকে? সো দেখা যাক। নেক্সট ক্লাস আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এক্সাম নিতে পারতেছি না। এখন ডিসিশন তো কিছুই জানায় নাই আমাকে। ডিপার্টমেন্ট থেকে এখনো জানায় নাই। জিজ্ঞেস করা হইছে কয়েকবার। তো কিছু জানালে আরকি এক্সামের ব্যাপারে নোটিস দিয়ে দিব। আর না হলে তো জানি না কি করব। মানে লাস্টে হয়তো আপনাদের উপরেই প্রেশার পড়ে যাবে। কারণ লাস্টের দিকে ২ টা ৩ টা একসাথে নিতে গেলে সমস্যা। আচ্ছা। হ্যাঁ, শেষে গিয়ে সব একসাথে হবে। কারণ ডিপার্টমেন্ট থেকে কিছু বলতেছেও না, আবার এটাও বলে দিছে যে নেওয়া যাবে না। তাহলে কি করব আসলে? কিছু তো করার নেই। হ্যাঁ, হ্যাঁ। ওকে তো আমি দেখিই নাই। ঢুকছিল? আচ্ছা ঠিক আছে আচ্ছা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা তাহলে ক্লাস শেষ করলাম, হ্যাঁ? ওকে।